আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই রেডি? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি রেডি। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আজকের ক্লাসটা মূলত তেমন কোনো পড়াশোনার ক্লাস না, এটা আপনারা অলরেডি বুঝতেছেন। আমাদের পড়াশোনা মোটামুটি একটা বিশাল অংশ হয়ে গেছে। আপনাদের আমি গ্রুপে একটা ছোট ভিডিও মেসেজ দিয়েছিলাম, দেখেছেন? যেখানে মানে এতদিন মানে যা যা আল্লাহ জানে রে পড়েছি, ভাই, তা বিকাশ জি ভাই। পারে। ঠিক আছে, জিনিসগুলো জি ভাই। দেখেছেন? আচ্ছা, ঠিক জি আছে। ভাই ভাই দেখছি। জি ভাই। ওকে, ফাইন। তো আজকের ক্লাসটা এই যে আমি যখন কথা বলা শুরু করছি, তার আগে আপনারা বিভিন্ন জনের বাসার বিভিন্ন সংবাদ পাইছেন? হ্যাঁ, পাচ্ছিলেন? জি জি ভাইয়া। ভাই জি পাইছি। ভাই। জি কার ভাইয়া। কার জি ভাই কার বাসায় পাচ্ছিলাম। কি হচ্ছে সেগুলো পাচ্ছিলেন? জি জি ভাই। ভাই। জি ভাই পাচ্ছিলাম। ঠিক পাচ্ছিলাম। আছে। সো ব্যাপারটা হচ্ছে যে মানে ইট টুক মোর দ্যান 1 মান্থ, মানে ঠিক আছে, 1 মাসের বেশি সময় লেগে গেছে। যেই সময়টা আপনাদেরকে আমি এটা বোঝাইতে পারি নাই যে এভরিথিং এভরিথিং ইউ ডু ইট হ্যাজ এ সিস্টেম, তাই না? এটা কিন্তু শেখানো যায় না। তো এবার একটা জিনিস বলি, আজকের ক্লাসটা খুব বাজে হবে। খুব বাজে মানে হচ্ছে যে আপনি আসলে গত 1 মাস ধরে আপনারা যা যা করছেন, এটা যে নট আপ টু দা মার্ক, এটা বুঝবেন আপনি। হ্যাঁ, ঠিক আছে। মানে আপনি যে আসলে এনাফ ইফোর্ট এখনো দিচ্ছেন না, আপনার যে প্রচুর ইমপ্রুভমেন্ট স্কোপ, আপনার একার না, এজ এ টিম। আবারও বলতেছি, হোয়াট এভার উই ডু হেয়ার ইজ ইটস এজ এ টিম, এজ এ ফ্যামিলি, ঠিক আছে? তো আপনি কাগজ কলমে একটু লিখেন ভাই। আপনারা ম্যাক্সিমাম মানে মোর দ্যান 90% এখন ইমেইল লিখতে জানেন না। একটা ইমেইল লিখতে জানেন না। হ্যাঁ, কাগজে লিখেন, হাউ টু রাইট অ্যান ইমেইল লেখেন। শিখতে হবে এটা, হাউ টু রাইট অ্যান ইমেইল লেখেন। কমিউনিকেশন একটা স্কিল ভাই। কমিউনিকেশন স্কিল মানে কি জানেন? কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে আপনি যা বলতে চাচ্ছেন সেটা অন্যজন যাকে বলছেন সে পুরোপুরি বুঝছে, এবং এরপরে আপনাকে একগাদা তার প্রশ্ন করা লাগে না। আপনি যেভাবে কমিউনিকেট করছেন এটা কমপ্লিটলি কনভে করতে পারছেন। আমি কয়েকটা এক্সাম্পল দেই আপনাদের। হ্যাঁ, কাগজে লিখছেন এটা, হাউ টু রাইট এন ইমেল, এটা শিখতে হবে। জি ভাই। জি জি ভাই। ভাইয়া। লিখছেন? আচ্ছা, ঠিক আছে। এবং এরপরে কাগজে এটাও লিখেন যে এই এত বছর বয়সে বা এই 2026 সালে এসে আমি একটা ইমেইল ঠিক মতো লিখতে পারি না। আপনারা যারা চাকরি বাকরি করেন এরা হয়তো পারেন। তা আপনারাও দেখেন অবস্থা, বাকিদের অবস্থা, যারা চাকরি বাকরি করতে করতে অনেকে শিখছেন, ঠিক আছে? তো সহজ একটা জিনিস, আপনাকে অফিস থেকে মনে করেন একটা জুম মিটিং এর জন্য বলছে, আপনি এই কার্টিসিটুকু জানেন না যে শুরুতে মাইক্রোফোনটা অফ রাখতে হবে। তো আপনি আসলে চাকরি বাকরির জগৎ থেকে হাজার মাইল দূরে আছেন। চাকরি বাকরি যে হয় না, ইন্টারভিউ বোর্ডে এই যে এমবিএ এর পরীক্ষা দিবেন আর হোয়াট এভার, যে হয় না, এটা যে না হওয়ারই কথা, এই জিনিসটুকু আজকে একটু বুঝেন। হ্যাঁ, নাম্বার ওয়ান একটা একটা এক্সাম্পল ভাই, আপনি ইমেইল করছেন, সাবজেক্ট নাই কোনো, লিখে পাঠাই দিচ্ছেন। ওকে, নাম্বার দুই, একটা ইমেইল করছেন, আমি যে ইমেইলটার পরে আপনাকে রেসপন্স করব, হ্যাঁ ধরেন আপনি ইমেইল করছেন, আমি চাইতেছি ওকে ফাইন যে আমি আপনাকে এখন কমিউনিকেট করে ইনস্ট্যান্ট জানাই দিব, আমি দেখতেছি ওর মধ্যে কোনো ইমেইল অ্যাড্রেস নাই, সরি ওর মধ্যে কোনো মোবাইল নাম্বার নাই। আমার আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া দরকার যে ওকে তুমি এটা করে ফেলো, কোনো মোবাইল নাম্বার নাই। আমি এখন আপনাকে গিয়ে কই খুঁজবো? কোর্স গ্রুপে গিয়ে আপনারা খোঁজা শুরু করবো? ভাই সিম্পল একটা জিনিস, দিস ইজ কল্ড সিগনেচার। হ্যাঁ, যে আপনি কে, এই জিনিসটা আপনি ইমেইলের শেষে একটু মেনশন করছেন। আপনি একটা চিঠি পাঠাচ্ছেন, ইমেইল ইজ দা ডিজিটাল ফর্ম অফ লেটার, তাই কি না? হ্যাঁ, তাই না? জি ভাই। তো এখন আপনি যখন চিঠি পাঠাবেন, সেটা রিপ্লাই দেওয়ার জন্য পর্যাপ্ত সকল ধরনের ঠিকানা তো থাকতে হবে। আপনি লিখতেছেন না। আপনি কে, আপনি কোন কোর্সে আছেন, কোন গ্রুপে আছেন, কি, এটা পর্যন্ত লিখতেছেন না। ঠিক আছে, লিখে পাঠাই দিচ্ছেন একটা। এরপরে আসি কয়েকটা পয়েন্ট, এই যে ইমেইলটা, সরি এটা লেখেন, হাউ টু রাইট অ্যান ইমেইল। এবং আপনি যে ইমেইলটা লিখতেছেন এটা পাঠানোর আগে যে একটু চ্যাট জিপিটি কে দেয়, এখন তো ইজি ভাই, পকেট পকেট ভরা টিচার আপনার, দিবেন যে আমি এটা লিখছি, দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ, আপনি একটু শিখেন ভাই, এটা শেখার জন্য তো কোনো কষ্ট করা লাগে না। একটা ইমেইল লেখা শেখার জন্য ইউ জাস্ট নিড টু গিভ 2-3 মিনিটস টাইম ভাই, আর কিছু না। হ্যাঁ, একটা নিজের একটা ইমেইলের সিগনেচার তো প্রতিদিন লেখাও লাগে না। এটা এই যুগে ইমেইলে কনফিগারই করা যায় যে আমার সিগনেচার এটা না, আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখো, দিয়ে রাখলে অটো হয়ে যাবে। সো হাউ টু সেট সিগনেচার, হাউ টু রাইট অ্যান ইমেইল, এর লিখছেন ভাইয়া, এগুলা ব্যবহারটা শিখতে হবে, আমি বুঝতে পারছি। এরপরে ব্যবহার করে আমাকেই প্রথম পাঠায়েন না, মিসাইলটা আমার দিকে ছোড়ার আগে বন্ধু বান্ধবের দিকে ছুড়ে বা নিজের আর একটা ইমেল অ্যাড্রেসে ছুড়ে একটু দেখেন যা চাচ্ছেন তা হইতেছে কিনা। কথা কি বুঝছেন ভাইয়া? আমার জি কথা বোঝা ভাইয়া। গেছে? জি হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ফাইন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে এর পরের কথাটা ভেরি সিম্পল, সেটা হচ্ছে আমরা ধরেন গত 30 দিনে, 40 দিনে, হোয়াট এভার, আপ টু টুডে, এই 14th মার্চ বিশাল পরিমাণ পড়াশোনা করে ফেলছে, কিন্তু আপনারা অধিকাংশই হয়তো 100% পড়া এখনো শেষ করতে পারেন নাই। এটাতে কোনো সমস্যা নাই, এক্স্যাক্টলি এটাতে কোনো সমস্যা নেই। আমরা যে কোনো একটা সময় যে কোনো একটা টার্গেটে 30%, 40%, 50% অ্যাচিভ করতে পারবো। অথবা
70% অ্যাচিভ করতে পারবে, বাকিটা বাকি থাকবে। এই বাদ থাকাটা পিছিয়ে যাওয়া না, এই বাদ থাকাটা চেষ্টা করছে কিন্তু পুরোপুরি হয় নাই। এখন আপনি যদি বলেন ভাই প্রেশার একটু কমায় দেন, তাহলে আপনি জীবনও পিছিয়ে যাবেন, আর যদি জীবনও পিছিয়ে না যান তাহলে জীবনও সামনে আগানো হবে না। আর কথা বুঝছেন? জি ভাই, বুঝতে জি পারছি। ভাইয়া বুঝছি। তো আপনার এই যে একজন মনে করেন ইচ্ছা মতো সাউন্ড হইতেছে, হ্যাঁ, মানে জায়েদ সাবির আরো ভাইয়া ক্লিয়ার কে করে দেন। সরকারি কর্মচারী, কে কি, এগুলো শুনে আমরা কি করব? আপনার ওখান থেকে দুমসে টিভির নয়েজ আসতেছে, আপনি বসে বসে ফেসবুকিং করতেছেন, রিলস দেখতেছেন, আপনার রিলস এর নয়েজ আমরাও শুনতে পাচ্ছি। এবার বুঝছেন, এরা এক্সপেক্ট করে তার আবার চাকরি বাকরি হবে, এই হবে সেই হবে। এনিওয়েজ, তো যেটা বলতেছিলাম, আপনি আলটিমেটলি পুরোটা হয়তো অ্যাচিভ করতে পারবেন না, বাট আমরা যখন টার্গেটটা একটু বড় সেট করব, তখন আসলে আমরা অ্যাচিভ করারও বেশি ট্রাই করব, তাই না? বুঝছেন আমার কথা, বুঝতে পারছেন? জি আপনারা ভাইয়া ওয়েট বুঝতে লিফটিং পারতেছি। কখনো দেখছেন? ওয়েট লিফটিং, ওয়েট হ্যাঁ লিফটিং ভাইয়া। সাথে পরিচিত? আপনি যদি শুরুতেই 10 কেজির টার্গেট নেন, ঠিক আছে, যে আপনি হ্যাঁ ছোট থেকে আস্তে আস্তে উপরে উঠবো, ডেফিনেটলি এটাই আমাদের অ্যাপ্রোচ, আমরাও বেসিক থেকে শুরু করছি। কিন্তু আপনার তো একটা সার্টেন টাইমের মধ্যে টার্গেট থাকতে হবে যে আমি 1 মাসের মধ্যে এতটুকুতে রিচ করব। আমার কথা বুঝছেন? ওইটা অবশ্যই আপনি যতটুকু ইনিশিয়ালি মনে হচ্ছে তার চেয়ে একটু বাড়ায় ধরবেন, তাহলে আপনার ওই অ্যাচিভ করার মধ্যে হাঙ্গারটা থাকবে। তখন আপনি যতটুকু পারেন, শুনেন, কাগজে লেখেন, দুনিয়ার যে কোনো প্ল্যান আনঅ্যাচিভেবল, লেখেন, দুনিয়ার যে কোনো প্ল্যান আনঅ্যাচিভেবল, লেখেন, লেখেন। ভাই লেখা হইলে একটু মুখে কথা বলবেন, আমারে বসায় রাখবেন। জি ভাইয়া লিখেছি। জি ভাইয়া দুনিয়ার লিখছি। যে কোনো জি প্ল্যান ভাই লিখছি। আনঅ্যাচিভেবল। জি ভাই, ঠিক আমাদের আছে। টার্গেট হচ্ছে প্ল্যানের সর্বোচ্চ কতখানি আমরা অ্যাচিভ করতে পারি সেটা চেষ্টা করা, এবং যতটুকু বাকি থাকবে ওইটাকে আবার রিপ্ল্যান করা। এবং তাহলে পরের লাইনটা লেখেন, সেটা হচ্ছে প্ল্যান করাই হয় সময়ের সাথে সেই প্ল্যানটাকে অ্যাডজাস্ট করার জন্য। কথা বুঝতে পারছেন? প্ল্যান করাই হয় সময়ের সাথে সেই প্ল্যানটাকে অ্যাডজাস্ট করার জন্য, হ্যাঁ, লিখছেন? জি ভাইয়া। এবারে জি প্রথম লাইনটা আবার কাটেন, যেটা আনঅ্যাচিভেবল লিখছে এটা কাটেন, কাইটা লেখেন, দুনিয়ার যে কোনো প্ল্যান ইজ হার্ডলি অ্যাচিভেবল। হার্ডলি মানে কি? খুবই রেয়ার। দুনিয়ার যে কোনো প্ল্যান হার্ডলি অ্যাচিভেবল। বুঝতে পারছি? জি আচ্ছা, এখন আপনি যদি তাহলে এমন প্ল্যান সেট করেন রেগুলার, যেটা আপনি রেগুলার অ্যাচিভ করে ফেলতে পারতেছেন, তার মানে বুঝবেন প্ল্যানটাই ঠিক নাই। কথা বুঝছেন? তার মানে বুঝবেন আপনি এমন প্ল্যান সেট করছেন যেটা আসলে খুবই সহজ, তার চেয়ে বেশি অ্যাবিলিটি আপনার আছে। ক্লিয়ার ভাই? জি 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 ভাই। ভাইয়া। So, আমরা আমাদের কোর্সে অলওয়েজ অতটুকু প্ল্যান সেট করব যেটা একদম ইজিলি অ্যাচিভেবল, বাট তার চেয়ে একটু বেশি সেট করব, সো দ্যাট উই ক্যান গিভ এ ট্রাই, উই ক্যান গিভ আওয়ার বেস্ট, উই ক্যান ট্রাই টু গিভ আওয়ার বেস্ট। কি বলছি বুঝতে পারছেন? আমরা যদি 5 কেজি তুলতে পারি, আমরা হয়তো 5 কেজি 200 গ্রাম সেট করে দেখবো পারি কিনা। যদি দেখি যে না 5 কেজি 200 গ্রাম সেট করতে উঠতে তুলতে পারতেছি, তাহলে আমরা 6 কেজি সেট করব। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? স্ট্র্যাটেজিটা বুঝতে জি পারছেন? ক্লিয়ার। জি ভাইয়া। তো এবারে জি আসেন, ভাইয়া। গত 1 মাস আমরা জি অনেক ভাই। স্লো পড়াশোনা করছি, হ্যাঁ, গত 1-1.5 মাস ধরে আমরা খুব স্লো পড়াশোনা করছি, হ্যাঁ। স্লো পড়াশোনা করার উদ্দেশ্যটা ছিল কি? সিস্টেমের সাথে অ্যাচিভ করা, বাট দ্য কন্টেন্ট ওয়াজ হিউজ, স্পেশালি দ্য ভোকাবুলারিজ, হ্যাঁ, দ্য কন্টেন্ট ওয়াজ হিউজ, দ্য ম্যাথ কন্টেন্ট অলসো হিউজ, হ্যাঁ। বাট এখন আপনার কাজ হচ্ছে, আপনারা অনেকে অনেক জায়গায় পিছিয়ে আছেন, এবার আপনাদেরকে অলরেডি আমি গ্রুপে যে ভিডিওটা দিছি সেখানে সবকিছু আবার গোছায় দেওয়া হয়েছে না, যে আপনার এই জি ভাই। 15ই মার্চ পর্যন্ত কি কি করা হয়েছে, হয়েছে কিনা? জি জি হ্যাঁ, হয়েছে। তাহলে আপনার কাজ কি? ওই ভিডিও অনুসারে আপনার কাজ কি? পড়াগুলো কি কমপ্লিট নিজেকে করা। এগিয়ে নেওয়া। রুটিন করে আগানো, ওই ভিডিও অনুসারে আপনার কাজ কি? সিস্টেমেটিক ওয়েতে ভাই কমপ্লিট করে ফেলা, পুরোটাই সবকিছু শেষ ওই করা। করে ফেলা। ওই ভিডিও অনুসারে আপনার কাজ কি? প্ল্যান করা প্ল্যান। ফলো করা ওই ফলো করা ওই ভিডিও অনুসারে আপনার কাজ কি? সিকুয়েন্সিয়ালি ঘাটতি গুলা হচ্ছে ফিল আপ করে ব্যাকলগ ফেলা। গুলো তো ভাই কমপ্লিট করে ভিডিওটা ফেলানো। ভালোভাবে দেখে তারপরে ওটা কমপ্লিট করা। অ্যান্সার হচ্ছে এক লাইন, 27শে মার্চের মধ্যে ওইগুলা শেষ করা। একজন ওই ভিডিও দেখেন নাই, নট এ সিঙ্গেল পার্সন। 27 মার্চ শব্দটা এখানে ছিল, জি হ্যাঁ, জি ভাই। একটা জি ভাই, ছিল। সিঙ্গেল মানুষও ভিডিওটা ঠিক মতো দেখেন নাই, হ্যাঁ। আমার কথা বুঝছেন? হ্যাঁ, একটা সিঙ্গেল মানুষের ভিডিওটা ঠিক মতো দেখেন নাই। এনে কি চেহারা দেখাইতে আসি? স্পেসিফিক টার্গেট দেওয়া আছে, ডেট দেওয়া আছে, 27শে মার্চের মধ্যে এই জিনিসগুলো তুমি শেষ করবা। তুমি 5 দিন ঈদের বন্ধ কাটাবা না 4 দিন কাটাবা, তোমার চয়েস, তোমার ডিসিশন, হ্যাঁ। তোমার সবকিছু ওই জায়গায় যা দিছি 100% কোর্স ডকে আছে, আবার ওটা গুছিয়ে দিছি
যে ভাই তুই গুছাইতে গেলে তো সময় যাবে, তুই রেডি নে, তারপরে পর্যন্ত ভিডিওটা ঠিক মতো দেখো না। তোমার 100% ওই একটা ডগ তুমি ঈদের বন্ধে নিয়ে ঘুরে বেড়াবা, তুমি পুরো একটা ডগ ঈদের বন্ধ এটা নিয়ে ঘুরে বেড়াইলে তোমার আর জগতের কোনো জায়গায় ঘোরা লাগবে না। তাই হইছে না ওইখানে? হইছে? হইছে কি না? পুরো ঈদের বন্ধে খালি একটা ডগ পকেটে নিয়ে ঘুরলে তারপরে জানো না কেন? তুমি জাহান্নামে থাকো, তুমি যেই জায়গায় থাকো তুমি এটা করতে পারো, বাসে থাকো আর তুমি সমুদ্রে থাকো, তোমার হাতে ওই ডগটা থাকলে এভরিথিং ইজ ইন ইউর পকেট, তুমি তাও জানো না যে 27শে মার্চের মধ্যে তোমার এটা শেষ করতে হবে। মানে করো কি, রিলস দেখার মতো করে ভিডিও দেখো? হ্যাঁ, কাগজে লেখো, এটা ভালো মতো লেখো, আবার এটা খাতায় লেখো, 27শে মার্চ ইজ ইউর ডেডলাইন। 27শে মার্চ তোমার ডেডলাইন। আমার কথা কি বুঝতে পারছিলে? জি হ্যাঁ, তুমি যদি 27শে মার্চের মধ্যে একটু শেষ করতে না পারো তাহলে তোমার করণীয় কি বলো? ভাই কথা বলো, 27শে মার্চের মধ্যে যদি শেষ করতে না পারো তাহলে তোমার করণীয় কি? শেষ করতে হবে। অবশ্যই শেষ করতে পারো হবে। নাই, না পারলে করণীয় কি? না পারলে করণীয় কি? রিপ্ল্যান থেকে বের হয়ে যেতে হবে। আবার এক্স্যাক্টলি, একজন একটা ভালো কথা বলছেন। না পারলে তোমাকে রিয়েলিটি মেনে নিতে হবে, বুঝতে হবে তোমার দ্বারা এগুলা সম্ভব না। কেন সম্ভব না? কারণ তোমার খাসলত ঠিক নাই। খাসলত বুঝো? অভ্যাস। তোমার নিজের ব্যাপারে তুমি যত্নবান না, মানে বুঝতে পারতেছো ভাইয়া? তোমার যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেক স্বপ্ন, কিন্তু সেগুলো ঘুমাইয়া ঘুমাইয়া দেখা স্বপ্ন। আমার কথা বুঝছো ভাইয়া? আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি, গিভ মি ফিউ, মানে ইমিডিয়েট অ্যান্সার, একদম ইনস্ট্যান্ট অ্যান্সার দিবা, ইয়েস নো টাইপের শর্ট অ্যান্সার। এভরিওয়ান, সবাই মাইক্রোফোন আনমিউট করো একটু, যারা যারা মোটামুটি ধরো ওই কোলাহলের মধ্যে নাই, হ্যাঁ, আনমিউট করো। সবাই আজকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য এসএমএস পাইছো? জি ভাই এসএমএস মেইল দুইটাই ভাইয়া। ইমেইল পাইছো? ইমেইল পাইছো? জি ভাই ইমেলও পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। তোমার সাথে সব প্রতিদিন ক্লাসের আগে একটা সার্টেন টাইমের আগে নোটিফিকেশন পাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে রিমাইন্ডার আজকের ক্লাস আছে? জি ভাইয়া পাই। এখন পর্যন্ত কয়দিন ক্লাসে আমি বা চৈতি আমরা লেট করছি? মানে এখন তো দুইজনের ক্লাস করে, আমরা কয়দিন ক্লাসে আমরা লেট করে আসছি? একদিন ভাইয়া তোমাকে প্রত্যেকটা জিনিস যে রেকর্ডেড ক্লাস দেওয়ার কথা, ক্লাস শেষ হওয়ার পরে তোমাকে বলা আছে পরদিন 12টার মধ্যে পাবে। একদিনও দুপুর 12টা পর্যন্ত, একদিন গেছিল আমাদের একটু ঝামেলা ছিল, বাট এছাড়া আর কোনোদিন তুমি মানে সকাল পর্যন্ত গেছে? না তোমাকে প্রত্যেকটা জিনিস যারা যারা ইমেইল করছো, হ্যাঁ, তোমাকে টাইম টু টাইম সব রিপ্লাই দেওয়া হয়েছে? জি ভাইয়া। যত প্রবলেমের জন্য ক্লাসে কোশ্চেন করছো সেটা ক্লাসের জিনিস তোমাকে ক্লাসে বোঝাই দেওয়া হয়েছে? জি ভাই তুমি যেই বেসিক থেকে শেখার জন্য আসছো, প্রত্যেকটা টপিক এখন পর্যন্ত যা যা করছো বেসিক থেকে ডিসকাস করা হয়েছে? তুমি এক্সপেক্ট করে আসছিলা, পাও নাই, এমন কি আছে বলো? খালি পড়ালেখা না, সহযোগিতা থেকে শুরু করে এনিথিং। পাও নাই এমন কি আছে সেটা বলো, যে ভাই এটা হইলে আরো ভালো হতো আমার জন্য, এটা বলো, পাও নাই এমন কি আছে? এনিথিং, তোমার আক্ষেপ, আক্ষেপ। কিছু নাই। এখনো সেরকম কোনো কিছু পাইনি। তুমি যেই জিনিস কোর্স ডকে একবার পড়ছো, একটা সার্টেন টাইমের পরে পুরোটা আবার সামারি করে তোমার পকেটে দিয়ে দেওয়া হয়েছে? জি ভাইয়া তাহলে তাহলে তোমার এগুলা নিয়ে ঠিক মতো পড়ালেখা করতে, মনোযোগ দিয়ে শুনতে সমস্যাটা কোথায়? সুতরাং 27শে মার্চে যদি না পারো, তুমি বুঝে নিবা তোমার দ্বারা জগতে কোনো কিছু সম্ভব না। কেন সম্ভব না? তোমার অ্যাবিলিটি আছে, কোয়ালিটি আছে, তোমার একমাত্র যেই জিনিসটা নাই সেটা হচ্ছে ডিজায়ার এন্ড রেগুলারিটি। আমার কথা বুঝছো ভাইয়া? জি ভাই হ্যাঁ, তোমার কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নাই, তোমার যেই জিনিসটা নাই সেটা হচ্ছে ডিজায়ার আর রেগুলারিটি। ডিজায়ার মানে বুঝো, ভাই এটা আমার লাগবেই, এটা আমার লাগবে, এনিহাও লাগবে, হ্যাঁ, এনিহাও লাগবে, তোমার এটা নাই। হ্যাঁ, এবার বলো, যারা যারা 27শে মার্চের মধ্যে শেষ করতে পারবা না, তুমি এটা মেনে নিতে প্রস্তুত যে তোমার দ্বারা জীবনে সম্ভব না? জি ভাইয়া আবারও জি। বলছি তোমার, এবং তুমি আল্লাহর কাছে মাফ চাইয়া নিবা যে আল্লাহ আমার যে কোয়ালিটি দিছিল এগুলো আর আমার দরকার নাই, এগুলো আমারটা নিয়ে অন্য করে দিয়ে দাও, আমি এগুলোর যোগ্য না। কথা বুঝছো ভাইয়া? আল্লাহর কাছে মাফ চাইয়া নিবা যে ভাই আমি এই কোয়ালিটি গুলো ইউজ করার কোনো ইচ্ছা আমার নাই, এগুলো নষ্ট হইতেছে, এর থেকে বেটার অন্য করে দিয়ে দাও। ঠিক আছে? তো ভাই আবারও বলতেছি, 27শে মার্চের পরীক্ষা, মানে পরীক্ষার ডেট তো দেইনি, 28-29 তারিখ নিব বলছি। ওই পরীক্ষায় যদি তুমি 60%-এর কম পাও, ইউ উইল বি আউট, একদম স্ট্রেট ইউ উইল বি আউট।
এবং যাওয়ার আগে তুমি যত ধরনের পেমেন্ট টেমেন্ট আছে সব ক্লিয়ার করে যাবা। কারণ তোমার সমস্যা, তুমি আরেকজন একটা সিট নষ্ট করে গেছো, তোমার পিছনে যে ইফোর্ট দিছে সেই ইফোর্টটা তুমি মিস ইউজ করে গেছো। হ্যাঁ, আমার কথা বুঝছো ভাইয়া? So, আল্লাহর জি ওয়াস্তে ভাই। যদি একমাত্র তোমার বাপ মার তুমি এই তিনজন মারা না যায়, বা ছেলে মেয়ে ধর একদম ফার্স্ট ফ্যামিলি, হাজবেন্ড ছেলে মেয়ে বউ এগুলা মারা না যায়, আল্লাহর ওয়াস্তে 27শে মার্চের মধ্যে সিলেবাসটুকু শেষ করো। আমরা যা করতে পারতাম সেটা পুরোটা করে দিছি। কি কি শেষ করবা? জাস্ট ম্যাথ আর এই ভোকাবুলারি। ভোকাবুলারি আবারও বলতেছি, 27শে মার্চের মধ্যে তোমার মুখস্থ হবে না, এটা সম্ভব না। বাট 27শে মার্চের মধ্যে তুমি অন্তত 2বার এটা লেখা শেষ করবা। লেখা মানে বুঝতে পারছি ভাইয়া? লেখা। জি বুঝতে পারছি। 27শে মার্চের মধ্যে তুমি তোমার সারাউন্ডিংস, তোমার বাসা বাড়ি, তোমার টয়লেট, তোমার মোবাইল, তোমার মানে হোয়াট এভার ইট ইজ, প্রয়োজনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো হাতে লেখা শুরু করো, বুঝছো? হাতে যে জায়গায় কাইটটা লেখে না, যে সোনিয়া, ঠিক আছে, রাহুল, এগুলো লেখা দেখছো না, ওই জায়গায় রোজ একটা করে ভোকাবুলারি লেখা শুরু করো। ওটা গোসল উঠে যাবে, গোসল করে বাইরে আবার লিখবা, আরেকটা লিখবা। তুমি তোমার দিন, তোমার সবকিছুর মধ্যে, আমার কথা বুঝছো ভাই, ট্যাটু করা শুরু করো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। বাট 27শে মার্চের মধ্যে তুমি যেন একদম 100% এটার মধ্যে ঢুকে যেতে পারো। এবারে একটা কাজ লিখো, 27শে মার্চ তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই। এখন সারা দুনিয়া জুড়ে দেখো না যে কন্টেন্ট ক্রিয়েটর, দেখছো? হ্যাঁ, জি ভাইয়া। জি ভাই। তোমার কাজ হচ্ছে 27শে মার্চ তুমি তুমি তোমার মতো করে ইনোভেটিভ, ক্রিয়েটিভ, হোয়াট এভার, তোমার যেই মোবাইলটা আছে ওইটা দিয়েই 30 সেকেন্ড অথবা হাইয়েস্ট 59 সেকেন্ড, মানে লেস দেন 1 মিনিট, উই প্রেফার 30 সেকেন্ডস, হ্যাঁ, তুমি একটা মোবাইলে ভিডিও টিডিও করে একটা কন্টেন্ট বানাবা। ঠিক আছে? হাউ ইউ আর প্র্যাকটিসিং ভোকাবুলারি ইন ইউর ডেইলি লাইফ। কি বলছি ভাই? ইন ইউর ডেইলি লাইফ, আমার কথা কি বুঝছো? হ্যাঁ, জি ভাই। হাউ হ্যাভ ইউ মেড, মানে হাউ হ্যাভ ইউ মেড ভোকাবুলারি লার্নিং গ্রেট অ্যাগেইন, আমার কথা বুঝছো ভাইয়া? হ্যাঁ, জি ভাই। হইতে জি। পারে ভাই, আমারও বলতে পারে তুমি একটা বা দুইটা অ্যাসপেক্ট তুলে ধরতে পারো ভাইয়াস। কেউ হইতে পারে কমোডের ছবি তুলে দিচ্ছ, মাই কমোড টক্স ভোকাবুলারিজ, হ্যাঁ, হইতে পারে কেউ তোমার মোবাইল স্ক্রিনে ছবি তুলে দিচ্ছে, হইতে পারে কেউ তার ওই যে যেটা বললাম রাহুল সোনিয়া এমনি করে তুলে দিচ্ছে, কেউ হইতে পারে ফ্রিজ তুলে দিচ্ছে, কেউ হইতে পারে রান্নাঘর তুলে দিচ্ছে, হোয়াট এভার। বাট উই ওয়ান্ট টু নো তুমি আলটিমেটলি তোমার লাইফে ক্রিয়েটিভিটিকে কিভাবে অ্যাপ্লাই করতেছো। এটা হইতে হবে কয় সেকেন্ডের ভিডিও ভাইয়া? 30 to 59, ক্যানট বি লেস দ্যান 30 সেকেন্ডস, ক্যানট বি গ্রেটার দ্যান 59 সেকেন্ডস। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, জি ভাই। জি বুঝতে পারছি? জি ভাইয়া। এভরিওয়ান ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই। অ্যাসাইনমেন্টটা কাগজে লিখো, এরপরে প্রশ্ন করবা না ভাইয়া কি বলছিলেন, অ্যাসাইনমেন্টটা কাগজে লিখো। ঠিক আছে, এবার যাদের বয়স 18-র নিচে তারা কানে আঙুল দাও। বাংলা কথাটা হচ্ছে ভাইয়া, বাল ফলাইতে আমরা রেগুলার কষ্ট করতে বসি না। এই মেসেজটা কি তোমার কাছে ক্লিয়ার? হ্যাঁ, জি ভাই। জি ভাই। জি ভাই। এখানে আমরা ভাইয়া প্রতিদিন এই এই বয়সে এসে তোমার সাথে আমরা সবাই মিলে, তুমি আমি তোমার যে বন্ধু বান্ধব একসাথে, আমরা এখানে বাল ফালানোর জন্য আসি না। আমরা কেন আসি বলো? তুমি আজকে ক্লাসে পড়াশোনা কেন করতে আসছো? তুমি আজকে ক্লাসে আসছো বিকজ ইউ হ্যাভ ইন্টেনশন। এখন ইন্টেনশন যদি থাকেই, তাইলে ফেল করা যাবে না। আমার কথা বুঝছো ভাইয়া? তুমি পড়ালেখা করো না, তুমি গিয়ে যা ইচ্ছা তাই করো, এরকম সময় কিন্তু পড়ালেখা করবা, কিন্তু রেজাল্ট আসবে না, এই বালের পড়ালেখা করার দরকার নাই। কারো দ্বিমত আছে? না ভাই। হ্যাঁ, না ভাই। না ভাই। তাহলে আল্লাহর ওয়াস্তে যেভাবে বলতেছি ঠিক মতো করো। এই আবারও বলতেছি ভাইয়া, 27 তারিখ বা 28 তারিখ আমার তোমার কাছ থেকে এই কনফিডেন্সটা দরকার। জি ভাই, আসলে পড়ালেখা শুরু করছিলাম অন্যান্য, মানে যেভাবে ভাবছিলাম, ঠিক আছে, অন্যান্য ফ্রেন্ড বা অন্য যারা শুরু করে তাদের তুলনায় আমি আসলে আগায় আছি। ইউ নিড টু ফিল দ্য সাকসেস। আমি কি ভাই বুঝতে পারছি? ইউ নিড টু ফিল দ্য হ্যাপিনেস। আমার কথা বুঝছো ভাইয়া? হ্যাঁ, জি ভাই। জি বুঝছি। বুঝতে পারছি। লিটারালি বলতেছি ভাইয়া, বেকারের জন্য কোনো ঈদ নাই। বেকার মানে চাকরি বাকরিতে বেকার না, খালি আনস্যাটিসফাইড, আমি আরো ডিসস্যাটিসফাইড, যে যেটা চাচ্ছি ওটা হচ্ছে না। ঈদের দিন আমাদের ঈদ নাই, তোমার আমাদের জীবনে ঈদ আসুক। আমার কথা বুঝছো? আর যেদিন তোমার কাঙ্ক্ষিত সাকসেস আসবে ওই দিনই তোমার ঈদ, তাই না? হ্যাঁ, জি ভাই। তো ঈদের বন্ধে আল্লাহর ওয়াস্তে সরকারি বন্ধ কাটাইতে যাও না। কথা বুঝছো ভাইয়া? হ্যাঁ, ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া একটা কথা, ভাইয়া বলো। আপনি যে ওইটার কথা বললেন, ওইটা কিভাবে করবো, ওইটা আরেকবার একটু রিপিট করবেন ভাই, আমি বুঝতে পারিনি। এনিথিং, তুমি তোমার লাইফে ভোকাবুলারি যেমনি শিখতেছো, যেমনি তোমার লাইফে তুমি ভোকাবুলারিকে ইনক্লুড করছো, আমার কথা বুঝছো, হোয়াট এভার, এনিথিং ক্রিয়েটিভ, তুমি যেভাবে করে তুমি যা ইনোভেট করছো, যে এই ওয়েতে তুমি ভোকাবুলারিটা রিয়েল নিজের লাইফে ঢুকায় ফেলছো। আবারও বলি ভাই, এটা শিওর থাকো, 27শে মার্চের মধ্যে ভোকাবুলারি 333টা ওয়ার্ড তোমার মুখস্থ হবে না, জীবনেও সম্ভব না। বাট তুমি তোমার লাইফে এমন একটা ওয়ে বের করছো কিনা, যেই ওয়েতে আগামী 1 মাস 1.5 মাসে তুমি এগুলা, মানে ইউ উইল কিপ কন্টিনিউ প্র্যাকটিসিং। চোখের সামনে কিভাবে তুলে ধরবা, এবং ডেইলি লাইফে সকালবেলা যেমন ব্রাশ করো, কথা বুঝছো, তুমি যেমন হাগু আসলে হাগু করো,
তুমি যেমন হঠাৎ করে মনে করো চুলায় পানি দিয়ে অন্য কাজ করতে যাও, ভাত চড়াই দিয়ে পাশে আরেকটা কাজ করো, এইরকম তুমি কিভাবে তোমার লাইফের বিভিন্ন জায়গায় ভোকাবুলারিকে ইনভলভ করছো, এইটার একটা ছোট 30 সেকেন্ডস টু 59 সেকেন্ডস, মানে 1 মিনিটের কম 30 সেকেন্ডের বেশি একটা ক্রিয়েটিভ ভিডিও বানাবা। এটা হোয়াট এভার ইট ইজ। এবং এইটা দিয়ে আসলে আরো কি ডেভেলপ করতেছি জানো বা কি দেখতেছি, তুমি যে দাবি করো তুমি একটা স্মার্টফোন ইউজ করো, তুমি যে এই দুনিয়ার একটা মানুষ, তুমি যে 2026 সালে বসবাস করো, তুমি যে রিলস গুলা দেখো, এইগুলা দেখে তুমি একদিনে কিছু শিখছো। আমি কিভাবে বুঝতে পারছি? জি ভাইয়া। শোনো, জি ভাইয়া ইরানি মুভি যদি তুমি আগে দেখে থাকো, দেখবা ইরানিরা খুবই লো বাজেটে মুভি বানাইতো, বাট ইচ এন্ড এভরি মুভি, অলমোস্ট এভরি মুভি ওয়াজ পপুলার। কারণ ওদের মুভিতে আলটিমেটলি ওরা ওই রিয়েলিটিটা ফুটিয়ে তুলতো কোনো না কোনো কিছু। একসময় বিটিভিতে ইরানি মুভি দেখাইতো, আমি জানি না তোমরা দেখছো কিনা, মানে বাংলাদেশের জি বিভিন্ন ভাই চ্যানেলে দীপ্ত টিভি দেখাইতো। এই যে জিনিসগুলো, এগুলো আসলে কি, বাজেট ডাজেন্ট ম্যাটার, তুমি আসলে জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারছো কিনা, তাহলে ম্যাটার করতেছে কি প্রেজেন্টেশন স্কিল। ক্লিয়ার ভাই? হ্যাঁ, জি ভাই। জি ভাই জি জি ক্লিয়ার। প্রেজেন্টেশন স্কিল। তো তোমাকে এই 30 সেকেন্ড 1 মিনিটের সময়টা দেখতে চাই তুমি যা করতেছো রিয়েল লাইফে, সেটাকে তুমি ফুটিয়ে তুলতে পারতেছো কিনা। ক্লিয়ার ভাই? জি ভাইয়া আমার জি কথা বুঝছো? ধরো হইতে জি পারে কারো বেবি আছে, যে বেবির বয়স মনে করো হচ্ছে 2 বছর, ধরো তুমি তার সাথেই ভোকাবুলারি নিয়ে কথা বলতেছো, ওরে তুমি রোজ একটা করে ওরা তুমি যা বলবে এটাই ও বলা শুরু করবে, টকিং টমের মতো, তাই কিনা? হ্যাঁ, জি ভাই। জি হয়তো ভাই হয়তো তুমি ওর সাথে রোজ করতেছো, এটাই এটাই তুমি ভিডিও করবা। হোয়াট যে আমি এভাবে করে করতেছি, তোমার লাইফে কিভাবে তুমি জিনিসটাকে জয়ফুল বানাইছো, প্লেফুল বানাইছো, এইটা ভিডিওতে তুলে ধরতে হবে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ ভাইয়া, বুঝতে জি পারছি? ভাই। জি হ্যাঁ, জি বুঝতে ভাইয়া পারছি। এটা ভাইয়া। সবাইকে সাবমিট করতে হবে, ইচ এন্ড এভরি ওয়ান। ডেডলাইনটা হচ্ছে কবে ভাইয়া? 27শে মার্চ রাতে। ওকে, ক্লিয়ার ভাইয়া? জি জি ভাই 27শে মার্চ ভাইয়া রাতে 27 মার্চ তুমি রাতে। এর মধ্যে যে কোনো দিন বানায় ফেলতে পারো। সো ফাইন্ড আউট ইউর ওয়েজ। আমরা কি করে তোমাকে মার্কিং করব বা কিভাবে জাজ করব, জাজমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে অন্যদের তুলনায় না, তোমার লাইফে এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, কতটুকু ক্রিয়েটিভ, কতটুকু ইনোভেটিভ, এটাই আমরা দেখবো যে তুমি আসলে তোমার লাইফের একদম সর্বোচ্চ জায়গাটা নিতে পারছো কিনা। যেমন মানে যেটা তোমার লাইফে আসলে লিটারালি ইম্প্যাক্ট করে। ধরো আমি যদি বানাই, আমার বাসা থেকে বের হওয়ার সময় যে ড্রয়িং রুমের দরজাটার পিছনে হয়তো আমি একটা বোর্ড লাগাইছি, এখানে আমি লিখে রাখছি, কেন আমি মনে করি যে এটা আমার লাইফে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলতেছে, আমি যতবার বাসা থেকে বেরো আমার সামনে পড়বে। সো তোমাকে অবশ্যই ভিডিওতে এটা মেনশন করতে হবে তুমি কেন এটা পিক করছো। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? জি জি ভাই। ভাইয়া হ্যাঁ, হইতে জি পারে ভাইয়া। তুমি অফিসের ওয়াশরুমে লাগাইছো, হইতে পারে তুমি অফিস থেকে যে ল্যাপটপটায় বসো ওই ল্যাপটপটার মনিটরের উপরে লাগাইছো, কেন আমি গিয়ে যখন ল্যাপটপটা খুলি আমি আগের দিন এটা লিখে রেখে আসি, পরদিন গিয়ে যখন ল্যাপটপটা খুলি আমার এটা হয়, দেখতে পাই। হোয়াট এভার ইট ইজ, মানে জাস্টিফাই ইয়োর রিজন। ক্লিয়ার ভাই? জাস্টিফাই ইয়োর পারপাস। ক্লিয়ার ভাই? বুঝতে পারছি? জি ভাইয়া জি ভাই। জি ভাইয়া। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে আর? না কোনো না প্রশ্ন ভাই। নাই। না ভাইয়া ওকে, ঠিক আছে। যদি না থাকে তাহলে এবার ঝটপট কয়েকটা কাজ দেখায় নি। ভোকাবুলারি ডেফিনেটলি সবাই হয়তো টাইমলি এখনো পুরোপুরি শেষ করতে পারো নাই, বাট আবারও বলতেছি ভাইয়া, জিআরই 333 তোমার লাইফে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এটা খুব খুব ভালো মতো হইতে হবে। সো ইটস নাও তোমার হাতে, সবকিছু তোমাকে দেয়া আছে, সবকিছু তোমাকে দেয়া আছে, এবার তোমাকে তোমার মতো করে এটা সুন্দর মতো শেষ করে ফেলতে হবে। আমরা মাঝে মাঝে র্যান্ডম পরীক্ষা নিবো। আচ্ছা, তুমি কি এটা বুঝছো যে হঠাৎ বলবো খাতা কলম নাও আজকে এই প্রথম 50টা বার এই থেকে এটার পরীক্ষা, এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া জি ভাই। এইগুলো আর জি কোনোদিন ভাইয়া। অ্যানাউন্স করা থাকবে না, ঠিক আছে? যে আজকে এটার পরীক্ষা হবে ওটার পরীক্ষা হবে, ঠিক আছে? 27 তারিখ পর্যন্ত অ্যানাউন্স থাকবে, 27 তারিখের পরে জিআরই 333 এপ্রিল মাসে সব আনঅ্যানাউন্স পরীক্ষা হবে, কোনো অ্যানাউন্স করা থাকবে না যে পরীক্ষা দেয়া আছে। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, জি জি ভাই। বুঝতে পারছি। তোমাদেরকে আমি আরো 30টা না 22টা প্র্যাকটিস শিট দিয়ে দিব, যেটা তুমি তোমার বাসায় প্রিন্ট করে নিবা। ঠিক আছে, এর মধ্যে কিছু রাইটিং টাইটিংও থাকবে, এগুলা প্র্যাকটিসও করবা নিজের মতো। কথা বলে কে? ওকে, ওইটা দিয়ে দিব, এটা র্যান্ডম প্র্যাকটিস করবো। এখন একটা জিনিস বলি ভাই, নেক্সট থিং, শেখার আর কোনো নিয়ম কানুন নাই, তুমি যেই ভাইয়া জিনিস, হ্যাঁ বলো। জিআরই 255 থেকে 333 অব্দি ভোকাবুলারিটা আমি খুঁজে পাচ্ছি না। ওকে, ইমেইলে এটা তো ডকে আছে না? না, ডকেও আমি খুঁজে পাইনি। ভাইয়া কোর্সটাকে আপডেট করা আছে। এটা ভোকাবুলারি ডকে তো আপডেট করা আছে, না থাকার কোনো কারণই নাই। বাকি এমন কেউ সমস্যায় পড়তেছো? ভাইয়া আছে মনে হয় যে লং কোর্সের গ্রুপটাতে আছে তো দেখলাম ভাইয়া ভোকাবুলারির জন্য যে ভাইয়া আলাদা তুমি আছে ওটাতে ভোকাবুলারির না, দেখতেছি না, ও না। আগের গুলা যেহেতু পাইছে তাহলে তো কেমনে ভাইয়া, ভোকাবুলারি সেপারেট ডক আছে, তুমি ভোকাবুলারি অ্যানাউন্সমেন্টটাই দেখো।
অ্যানাউন্সমেন্টে গেলে লিঙ্কটা পাবা, লিঙ্কটা ল্যাপটপ থেকে একটু বসো। আমার মনে হয় তোমার এটা ক্যাশ হয়ে গেছে, মানে ল্যাপটপ বা মোবাইল মাঝে মাঝে হয় কি পুরোনো ভার্সন লঞ্চ করে, ঠিক আছে? তো ওইটা হইতে পারে, তুমি এটাকে ওই লিঙ্কটাকে কপি করে ব্রাউজারে দাও, ঠিক আছে? ওকে, বা তুমি যেই অ্যাপ এটা ওপেন করতেছো, হোয়াটসঅ্যাপ হইতে পারে, বাইরে হোয়াটএভার, ঘুরতেছে, এর খিদে লেগে ঠিক আছে? গেছে, এটা কোনো কথা হইলো? ঠিক আছে ভাই। নাজমুল ভাইয়া, কেউ একজন বাইরে ঘুরতেছে, তার বল ক্ষুধা বল। লাগছে, তাই না? তুমি এগুলা একটু মিউট করে নাও। ওকে, আমরা যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে যে ভোকাবুলারি এটা পাবা। যদি একান্ত না পাও, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে ইমেল কইরো ডক্টর, বাট আই থিঙ্ক ডেফিনেটলি পাবা। না পাইলে তো সেই 250 গেছে কবে, এতদিনে কেন ইমেল করো নাই? আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের এবার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেই কাজগুলো আজকে মোটামুটি তোমাদের সাথে আমার ইয়েটাই হচ্ছে আমাদের, আমরা এটা ঈদের আগে ধরো ক্লোজিং। আচ্ছা, তার আগে একটা জিনিস বলো, তোমাদের একটা পরীক্ষা আছে তাই না? 161 থেকে, মানে 161 থেকে 333, রাইট? পরীক্ষাটা আগামীকাল হওয়ার কথা। ডু ইউ নিড এক্সট্রা টাইম? 1-2 দিনের এক্সট্রা টাইম দরকার আছে কি রিভাইজ করার জন্য? ভাই একটু extra সেক্ষেত্রে time হলে ভালো হতো। একটু বেটার সেক্ষেত্রে ছিল। কালকে না নিয়ে যদি এক্সট্রা এক্সাম সময় গুলো দেওয়া যাইতে বন্ধের পারে। দিন হলে সবচেয়ে বেটার হয়, কারণ যারা আমরা জব হোল্ডার আছি, আমরা তো দেখা গেছে যে আসা যাওয়া বা বিভিন্ন হুম সময় হুম, পড়াশোনা করি, এটা তো রাইট রাইট, এটা পরীক্ষার জন্য ভালো একটু প্লে। টাইম রাইট, আগের দরকার। আগের বারও আমরা ওইটা করছিলাম, শুক্রবারটা অ্যাটলিস্ট পড়ার সময় দিছিলাম রিভাইজ করার। ওকে, তাহলে একটা জিনিস বলি, চৈতির সাথে কথা বলি, যে ডিসিশনটা আসলে চৈতির উপরে ডিপেন্ড করে ওর। আচ্ছা, আমি দেখি যার এখানে অ্যাভেলেবেল। আমাদের সোমবারের পরে অফিস শেষ, রাইট? সোমবার জি অফিস হয়ে শেষ। চৈতি জি এটাকে 18 তারিখে নেওয়া সম্ভব? তাহলে 17 তারিখে পড়াশোনা করলো সবাই একটু, বা যদি 19 তারিখেও পারো, ঈদ তো 21 তারিখ বা 20 তারিখ, 18 বা 19 আহ, তারিখ সবাই এর মধ্যে বাড়িতেও চলে গেল, প্রয়োজনে বাড়িতে গিয়ে এক পেজের পরীক্ষা, তো মানে পরীক্ষা দিতে সবার কাগজ লাগবে একটা, পড়া হয়ে গেল। ধরো 2-3 জি দিন ভাই, সময় কি নেওয়া দেওয়া সম্ভব? সম্ভব। না জি আপনারা ভাই, কবে অবশ্যই দিতে নেওয়া চান? সম্ভব। 18 আর 19 ম্যাক্সিমাম যেদিন দিতে চাও ওই দিন দেখি, সব 18 হ্যাঁ, ডেফিনেটলি। 19 হ্যাঁ, তারিখ 18 হোক। ঈদের ভাই আগে বেটার ভাইয়া। 19 তারিখে 18 তারিখ 19 হোক। তারিখে কেন? 18 তারিখ হলে ঠিক আছে। ওকে ঠিক আছে ভাই, 18, 18 ফাইনাল, 18, 18, 18 জয়যুক্ত হয়েছে, 18 জয়যুক্ত হয়েছে, ঠিক আছে? ওকে, 18। আপনারা জানেন 18 তারিখ তো অনেকে টিকিট করে ফেলছেন, ভাই 18 তারিখ বাসে থাকবেন, হইতে ভাই, পারে, রাইট? আমার কোনো 18 সমস্যা নেই। তারিখও অফিস আছে ভাইয়া। না তাইলে ভাই এক সমস্যা, কিছু করার নেই, মানে 18 তারিখ যদি অফিস থাকে, এই এক্সেপশনাল কেস গুলো হ্যান্ডেল করা পসিবল না, ঠিক আছে? জেনারেল কেস হ্যান্ডেল করা পসিবল, এক্সেপশনাল কেস আপনারা যারা 18 তারিখে পরীক্ষা দিতে একান্তই পারবেন না, তারা 19 তারিখে দিবেন। আমরা 2 দিনই মানে গ্রুপে দেয়া থাকবে, আপনারা দিবেন। ওকে, আপনি আপনার মতো করে পরীক্ষাটা দিয়ে ফেলবেন। পরীক্ষার ডেট 18 তারিখ, বাট আপনি 19 তারিখে যারা দিতে চান দিবেন, আমরা সাবমিশনটা হয়তো জমা নিব। যারা একটা জিনিস বলে, আপনারা অনেকে যেটা করেন, ভাই আমি তো অমুক দিন এটা করতে পারি না, আমি ইমেইলে পাঠাইলাম। ভাই ইমেইলে সাবমিশনের মতো কোনো ব্যাপার নাই, ইমেইলে সাবমিশনের কোনো ব্যাপার নাই। যেটা পারেন নাই, মিস করলে মিস, ঠিক আছে? হ্যাঁ, আপনি তো রেকর্ডেড ক্লাস করতে পারেন, কিন্তু পরীক্ষা মানে প্রেম মিস করা রেকর্ডেড প্রেম হবে না, আমার কথা বলছেন? পরীক্ষা হচ্ছে ইনস্ট্যান্ট জিনিস, ইনস্ট্যান্ট প্রেম। এইটাও যদি রেকর্ডেড করতে চান, এখানে কে কে আছেন রেকর্ডেড প্রেম করতে চান? এমন কেউ আছেন যে যান তুমি রেকর্ড করে রাইখা দিবা, আমি পরে দেখে নিব, পরে শুনে নিবো? আছেন কেউ এমন? আরে ভাই, না থাকলে বলো না, থাকলেও বলো যে ভাই আমি আছি। নাই। কি বলতে বুঝছো? এইটা ওই পরীক্ষা স্পট ইনস্ট্যান্ট। তুমি রেকর্ডেড ডেফিনেটলি, শোনো আমি আবারও বলি ভাই, দ্য মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। রেকর্ডেড ক্লাস ইজ নট দ্য রিপ্লেসমেন্ট অফ লাইভ ক্লাস। আমি কি ভাই বুঝতে পারছি? রেকর্ডেড ক্লাস হচ্ছে ভাই, আমি কোনো কারণে মিস করলে এটা একটা ব্যাকআপ, প্রযুক্তি থেকে একটু বেনিফিট নেওয়া, বাট দিস ইজ নট দ্য রিপ্লেসমেন্ট অফ লাইভ ক্লাস। ভাই মেসেজটা কি তোমাদের কাছে ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার। ইউ উইল ডেফিনেটলি মিস সামথিং ইফ ইউ মিস দ্য ক্লাস। সেই সামথিংটা কি হইতে পারে? অনলি ফ্লেভার, হইতে পারে অনলি ফিলিং। তো তুমি পরে পরীক্ষা দিতেই পারে, এখন ভাই একটা দুটা পরীক্ষা মিস হলে লাইফে কোনো সমস্যা নেই, তুমি যদি গণহারে মিস করো তাহলে সমস্যা। হ্যাঁ, যারা চাকরি বাকরি করতেছি, ভাই আমার চাকরি এমন সময় পারতেছি না, ভাই আপনার কেসটাই আলাদা, তো আপনার লিমিটেশনসটা ডিফারেন্ট, আপনার জন্য এই কথাবার্তা গুলো না, আপনার হতাশ হওয়ার কিছু নাই। আমার কথা বুঝছেন ভাইয়া? যদি এরকম কেউ থাকেন, জি ভাই। ঠিক আছে। এবারে তোমাদের জন্য কাজ হচ্ছে, আমি কিছু কিছু পয়েন্ট বলবো, তোমরা একটা কাজ করো, একটা রাইটিং বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, হোয়াট এভার। সেটা হচ্ছে, তোমরা ধরো মোটামুটি আমি ধরে নিচ্ছি, ধরো একদম মিনিমাম যে ক্লাস করছো 30 দিন করছো, অনেকে অ্যাবসেন্ট ছিলা, আসতে পারো না, পরীক্ষা ছিল, ধরো তুমি 30 দিন ক্লাস করছো, এখন পর্যন্ত 30 দিন তুমি পড়াশোনা করছো। এই 30 দিনে তোমার আমাদের কাছ থেকে, আমার সাথে সাথে তোমার যে এঙ্গেজমেন্ট, চৈত্রের ক্লাস ক্লাস আমাদের এখন দুজনেরই করছে, আমরা চৈত্রের ক্লাস করছো, দুইটা সাবজেক্টের ক্লাস করছো, একটা হচ্ছে ম্যাথমেটিক্স, একটা হচ্ছে ইংলিশ। ধরো ভোকাবুলারি, নট ইংলিশ, মানে ইংলিশের একটা পার্ট ভোকাবুলারি, এটা আলাদা সাবজেক্ট। ইংলিশ বলে আসলে কোনো সাবজেক্ট নাই, ভোকাবুলারি, গ্রামার, রাইটিং আলাদা আলাদা। তোমার কাজ হচ্ছে এই সময়টায় তোমার কি কি ভালো লাগছে, একদম স্পেসিফিক টপিক ধরে, ইংলিশে কি ভালো লাগছে, ভোকাবুলারিতে, ম্যাথে ক্লাসগুলো তোমার কি কি ভালো লাগছে, কোন জায়গায় তুমি আমাকে থ্যাঙ্কস দিতে চাও, কোন জায়গায় তুমি চৈতিকে মেনশন করতে চাও, এটা তুমি তোমার কাগজে লিখ। এটা হবে হাইয়েস্ট 6 থেকে 7 লাইন, মানে লেস দ্যান 10 সেন্টেন্সেস বা 10 লাইন,
একটা A4 পেপার যদি চিন্তা করি হাফ পেজের মধ্যে শেষ করবা। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? জি ভাই তোমার লিটারালি আমরা দেখতে চাই তুমি আমাদের সাথে কতটুকু অভ্যস্ত হইছো। তোমার শোনো, সহজ কথা বলি, ইফ ইউ ডোন্ট এনজয় দ্য জার্নি, তুমি এই জার্নি খুব একটা কনজিউম করতে পারবা না। আমার কথা বুঝছো? উই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট ইউ আর লাভিং দ্য জার্নি। আমি কি ভাই তোমাকে বুঝাতে পারছি? পড়াশোনা বা এমনি জি হবে যদি আমরা পড়াশোনাটাকে এনজয় করতে পারি। পড়াশোনাটা যদি আমাদের এখানে এমনটা হয় যে না, আমি এনজয় করতেছি। শোনো, মানুষ একটা জিনিস খেয়াল করবে, অফিস যারা করে প্রত্যেকের অফিসে প্রেশার আছে, স্টিল কেউ কোনো কোনো অফিসের খুব ফ্যান, আবার কেউ বলে যে না এই অফিস ভালো লাগতেছে না, তাড়াতাড়ি ছেড়ে অন্য চাকরিতে যাওয়া দরকার, তাই কি না? কিন্তু যে অফিস কারো ভালো লাগতেছে ওই অফিসেও কি কাজ কম? ওই অফিস কি এমনি বসে বসে বেতন দেয়? না ভাই। বলো। না ভাই আলটিমেট ব্যাপারটা হচ্ছে সামহাও তারা ওই জিনিসটাকে এনজয় করার মতো একটা এনভায়রনমেন্ট বানায় নিতে পারছে, রাইট? আমাদের এখানেও তাই কাজ, আমরা যেন পড়াশোনাটা এনজয় করতে পারি, প্রেশার যেন ফিল না করে। আমরা প্রেশার তো ডেফিনেটলি থাকতে হবে, কিন্তু সেটা যেন এমন না হয় যে মেন্টাল স্ট্রেস হয়ে না যায়। ক্লিয়ার ভাই? তো আমরা ওইটা দেখতে চাই যে তোমাদের আসলে জিনিসগুলো কেমন আসতেছে, কেমন কি করতে পারতেছো। উপরে শুরুতে নিজের নামটা লিখো, মোবাইল নাম্বারটা লিখো। মোবাইল নাম্বারটা পুরোটা লেখার দরকার নাই, মোবাইল নাম্বারের প্রথম 3 ডিজিট লিখবা, লাস্টের 3 ডিজিট লিখবা, ঠিক আছে? মাঝের গুলা ডট ডট বা ক্রস দিয়ে দিবা। ওকে, দেন হচ্ছে তুমি লিখে ফেলো। এটা তোমাদের জন্য 5 মিনিট টাইম। হাতের লেখাটা একটু বোঝার মতো করে লিখো। ক্লিয়ার? ঠিক আছে? 5 মিনিট সবাইকে মিউট করে দিচ্ছি, 5 মিনিট পরে সবাইকে আনমিউট ভাই করতে কাইন্ডলি দিও। আরেকবার বলবেন ইনস্ট্রাকশনটা। ওকে, সবাই তাহলে মন দিয়ে শোনো। এভরিওয়ান রেডি? মানে সবাই শোনার জন্য রেডি? জি ভাই। ইয়েস জি ভাই। ওকে, তোমরা মিনিমাম 30 দিন ক্লাস করছো, পড়াশোনা করছো, ক্লাস না পড়াশোনা করছো, মানে তোমার মিনিমাম 30 দিন তুমি অ্যাটাচ ছিলা। এই 30 দিনে ধরো তুমি এখন পর্যন্ত 2টা টপিক আমরা করছি, একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে ম্যাথ, একদম বেসিক ম্যাথমেটিক্স, ঠিক আছে? তোমার এই জায়গাগুলোতে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের ডিজায়ারটা হচ্ছে, আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে তুমি এই পুরো জার্নিটা এনজয় করছো, এবং তোমার যেই জায়গাগুলোতে গ্যাপ ছিল কিছু কিছু গ্যাপ তুমি কভার করছো। হ্যাঁ, হয়তো আগামী 10-12 দিন আরো করবা, কিন্তু তুমি এই সময়টায় জার্নিটায় কি কি এনজয় করছো, কি কি জিনিস তোমার ভালো লাগছে, কি কি জিনিস তোমার এক্সপেকটেশনের চেয়ে বেশি ছিল, কি কি জিনিস তোমার এক্সপেকটেশনের চেয়ে কম পাইছো, কোন জায়গাটা তুমি এনজয় করছো, এবং কেন তুমি সামনের সময়গুলোতে এই কোর্সটা কন্টিনিউ করতে চাও। ভালো লাগলে তুমি কন্টিনিউ করবা, ভালো না লাগলে তোমার পড়াশোনা হবে না, তুমি যতই ক্লাসে আসো। আমার পয়েন্টটা বুঝতে পারছো? সো তোমার মধ্যে সিগনিফিকেন্ট কি চেঞ্জটা আসছে, কেন তোমার এই কোর্সটা ভালো লাগছে, তুমি এখানে কি এনজয় করতেছো, অথবা আরো পার্সোনালি তোমার কোন জিনিসটা আরো একটু দরকার। আমার কথা কি বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, তুমি যদি বলো ভাই আমাকে পার্সোনাল টাইম বেশি দিলে ভালো, এটা সম্ভব না। কারণ দিস ইজ নট পার্সোনাল। হ্যাঁ, তোমাকে পার্সোনালি যে সময়গুলো দেওয়া হচ্ছে সেগুলো ফোনে কথা হচ্ছে, ইমেইলে রিপ্লাই দেওয়া হচ্ছে, ক্লাসের সময় দেওয়া হচ্ছে। বাট ইফ ইউ এক্সপেক্ট যে তোমাকে পার্সোনালি এডিশনাল টাইম দেওয়া হবে, কোথায় ঘন্টার, ভাই আমি তো যোগ বিয়োগ পারি না, আমাকে যোগ বিয়োগটা আলাদা করে শিখিয়ে দিলে ভালো হয়, ইট ক্যানট বি ইউর এক্সপেকটেশন। মানে তোমাকে লিটারালি বুঝতে হবে যে কোন জায়গাগুলোতে তোমাকে পুশ করতে হবে। তো এইগুলো এখানে লিখে লাভ নাই। তুমি লিখবা তুমি যেভাবে ক্লাস করতেছো সেখানে তোমার এঙ্গেজমেন্ট, তুমি নিজেকে এঙ্গেজ করতে পারতেছো কিনা, কেন এঙ্গেজ করতে পারতেছো, কি ভালো লাগতেছে, কেন তোমার মনে হচ্ছে তুমি এই কোর্সটা আরো 6 মাস পর্যন্ত, 7 মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারবা উইদাউট ফিলিং এনি মেন্টাল স্ট্রেস অর উইথ মোটিভেশন। ক্লিয়ার ভাই? জি ভাই জি ভোকাবুলারি ভাই তোমার যেটা ভালো লাগছে, ম্যাথ ক্লাস করতে গিয়ে যা ভালো লাগছে, যেখানে যা যেটা স্পেসিফিক লিখবা, যেটা চৈতির কাছে তোমার ভালো লাগছে, যেটা আমার কাছে গেলে স্পেসিফিক লিখবা। আর ক্লাস কারো ক্লাস এখনো করো নাই, আপাতত এই জিনিসগুলোই লিখবা। এবং এক্স্যাক্টলি এটা লিখবা লেস দ্যান 10 সেন্টেন্সেস। ক্লিয়ার ভাই? হ্যাঁ, এটা লেস দ্যান খাতায় লিখবো? খাতায় লিখবা, রাইট? উপরে তোমার নামটা লিখে নিবা, ঠিক আছে? উপরে তোমার নামটা লিখে মোবাইল নাম্বারটা লিখবা, মোবাইল নাম্বার প্রথম 3 ডিজিট এবং লাস্টের 3 ডিজিট লিখবা, একটা কাগজে লিখো, জাস্ট একটা ওকে ভাই। কাগজে লিখো। ক্লিয়ার ভাই? জি ভাই। সো দিস ইজ কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন, দিস ইজ কাইন্ড অফ এঙ্গেজমেন্ট। ক্লিয়ার ভাই? লিখে কি গ্রুপে সাবমিট করবো বা না না, আপাতত কোনো সাবমিট টাবমিট করতে হবে না, নিজে লিখে নিজের কাছে রাখো। কিছু সাবমিট করতে হবে না, লিখে নিজের কাছে ওকে রাখো। এটা একটা রাইট, আবারও বলছি, ইটস অলসো রাইটিং অ্যাসাইনমেন্ট। তুমি বাংলায় লিখতে পারো, আমরা ইংলিশ প্রেফারই করতেছি না। যে কোনো কিছুতে আমরা শুরুতে চাই তোমার এটা দিয়ে আর দেখবো কি তোমার চিন্তা ভাবনাটা, মানে আমরা যা ভাবতেছি আর তুমি যা ভাবতেছো আমাদের ভাবনা মিলতেছে কিনা। মনে করো আমরা ভাবতেছি আরে না রাহুল তো খুব ভালো পড়াশোনা মনে হয় বুঝতেছে, রেগুলার ক্লাসে আসতেছে, বাট আসলে রাহুল বুঝতেছে কিনা, আসলে রাহুল এনজয় করতেছে কিনা। অল উই ওয়ান্ট ইউ টু এনজয় দ্য কোর্স। বুঝতে পারছি ভাইয়া? তুমি যেন পড়াশোনাটা এনজয় করো। ইউ উইল হ্যাভ প্রেশার বাট ইউ ক্যান এনজয় দ্য প্রেশার। আমরা সেটা শিওর করতে চাই যে ইউ আর এনজয়িং দ্য প্রেশার। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। ক্লিয়ার জি ইনস্ট্রাকশন ভাই। ক্লিয়ার? তো এখন বাজে 11টা 22, ঠিক 11টা 27 মধ্যে শেষ করে ফেলবা, ঠিক আছে? স্টার্ট।
বেশ বেশ সাউন্ড আসতেছে না, হ্যাঁ, কি আসতেছে না বুঝি সাউন্ড নাই। এখন মিউট করা, সবাই কাজ করতেছে, তো কারো সাউন্ড এখন আসবে না। জি ভাইয়া শেষ। একটু ওয়েট করো, আরো 1 মিনিট আছে। হ্যাঁ শেষ। হ্যাঁ ভাইয়া শেষ।
ভাইয়া শেষ। ওকে, তাহলে সবার শেষ। মোটামুটি শেষ হয়েছে। শোনো, যে অবস্থা আছে সেখানে শেষ করো, জি ঠিক আছে? যে অবস্থা আছে সেখানে শেষ করো। এই যে নেক্সট জি আরেকটা ভাইয়া জিনিস, নাফিসা তাবাসসুম, আশিকুল ইসলাম, তানহা, রেহনুমা, নুরাইয়া, তানহা। তোমরা কি জানো না যে ক্লাস চলাকালীন সময় ইনবক্সে মেসেজ দেওয়া নিষেধ, মানে চ্যাটে, জুমের ইনবক্স, এটা জানো কিনা? এই রুল জানো? সরি ভাইয়া ভুলে সরি গেছি। ভাই, তাহলে মিসড হয়ে গেছে আমার। হ্যাঁ, এটা জানো না? না জানা থাকলে ওরিয়েন্টেশন ক্লাস আবার দেখবা। ওকে। তোমাদের যে নতুন যে ডকটা দেওয়া হয়েছে, নতুন একটা এডিশনাল ডক দেওয়া হয়েছে রিভাইজ করার জন্য, এখানে দেখছো শুধু তো ওরিয়েন্টেশন ক্লাসের লিঙ্ক জি দেওয়া ভাই, আছে, দেখছো? জি আল্লাহর ওয়াস্তে দেখে নিবা। আর একটা জিনিস, যদি মনে করো ওই ডকে যা যা দেখানো হয়েছে ওখানে ওরিয়েন্টেশন ক্লাসে যা দেখাইছে কিছু লিঙ্ক ওখানে নাই, তাহলে কোর্স ডকে গিয়ে দেখে নিবা। এটা বললো না ভাইয়া ওখানে তো দেন নাই তাই দেখিনি, আমার কথা বুঝছো? রাইট। তোমাকে নতুন যে রিভিশন ডকটা দেওয়া হয়েছে এটা তোমাকে দেওয়া হয়েছে জাস্ট একটা গাইডলাইন হিসেবে। তোমার এখানে যা যা আল্লাহর ওয়াস্তে ভাই, ঈদের পরে এসব ব্যাপারে পুরো স্ট্রিক্ট থাকা হবে। এনাফ ইজ এনাফ, তুমি এনাফ টাইম পাইছো নিজেকে সেট আপ করার। এই সময়টুকু ছিল আমাদের ওয়ার্ম আপ সেশন, তুমি যেন জার্নিটা বুঝো। ভাই আবারও বলতেছি, সিলেবাস ইজ হিউজ। সবার লেখা শেষ হয়েছে? সবার জি লেখা ভাই, শেষ জি হয়েছে? শেষ হয়েছে। জি আচ্ছা, ভাইয়া। তাহলে এটা ভাইয়া এটা কমপ্লিট। এটা জি থাকুক, ভাইয়া এখানে শেষ। থাকুক, এটা নিয়ে কোনো কাজ নেই, এটা থাকুক এখানে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি স্ট্রিক্টলি কয়েকটা জিনিস দেখাবো, এগুলো একটু মন দিয়ে দেখো। আচ্ছা, তোমরা যারা যারা স্টাডি গ্রুপে বিভিন্ন অ্যাসাইনমেন্ট যাকে যেটা দিছি, যেরকম যাকে যেটা দেওয়া হয়েছে দিস সাবমিট করতেছো, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। আই এম ফিলিং রিয়েলি রিয়েলি সো হ্যাপি। কেন হ্যাপি? বিকজ তুমি নিজেকে এঙ্গেজ করতেছো। বুঝতে পারছো? যারা দিচ্ছ না, ইউ আর মিসিং ইট। ভাই আবারও বলতেছি, এই জার্নিটা অনেক লম্বা। চান্স পাওয়ার জন্য ইটস এ টেস্ট ম্যাচ, ইটস এ ফুটবল ম্যাচ, দ্যাট ইজ লং লং এন্ড লং, ইনডেফিনিট ফুটবল ম্যাচ। তোমাকে শেষ মোমেন্ট পর্যন্ত লেগে থাকতে হবে। তুমি যারা এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতে পারতেছো না, তুমি দেখবা আলটিমেটলি শেষ পর্যন্ত লেগে থাকতে পারবা না। এই ছোটখাটো ইন্টারাকশন গুলা তোমাকে যেটা হেল্প করবে, এখানে কিছুই না, বাট তোমাকে হেল্প করতেছে কেন? তুমি তো সুন্দর হাতের লেখায় লিখতেছো, তুমি এমন ভাবে লিখতেছো যেন অন্যরা বুঝতে হেল্প করে। এগুলো তোমার কমিউনিকেশন স্কিল বাড়াইতে হেল্প করবে। তোমরা অনেকেই মনে করো কমিউনিকেশন স্কিল মানে কি স্পিকিং ভালো হইতে হবে, কথা বলতে পারতে হবে। নো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। কমিউনিকেশন স্কিল শুরু হয় তোমার মাথার থেকে। আমার কথা বুঝছো ভাইয়া? কমিউনিকেশন স্কিল শুরু হয় তোমার মাথার থেকে। কথা কি শোনা যাচ্ছে? জি শুনতে ভাই। পাচ্ছি। জি ভাই, জি ভাইয়া। এবারে একটা জি রোমান্টিক ভাইয়া। কোশ্চেন, কিস শুরু হয় কোথার থেকে বলো? প্রেম থেকে। চেহারা থেকে। বলতে মন থাকো, একটা থেকে। পর একটা বলতে থাকো। কপাল থেকে। আচ্ছা, কপাল থেকে। কপাল থেকে বাইরে ভাই, অনেক সাহিত্যিক ব্রেন দেখা থেকে যাচ্ছে। ভাই। হ্যাঁ, এটা ব্রেন থেকে। ঠোঁট দিয়ে নাকি? রাইট। তার মানে খেয়াল করো, এক একজনের জন্য জিনিসটা এক এক ভাইয়া, রকম। কারোর জন্য হইতে পারে ব্রেইন থেকে, কারোর জন্য হইতে পারে আই ভাইয়া কন্টাক্ট মাথার থেকে। থেকে, মাথার থেকে। হ্যাঁ, মাথার থেকে, ব্রেন হোয়াট থেকে। এভার। মানে এবারে খেয়াল করো, আমি যেই জিনিসটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা ঠোঁট থেকে শুরু হয় না। আমি বুঝতে পারছি ভাই? হ্যাঁ, তো তুমি এই কমিউনিকেশন স্কিল শুরু ইমোশন হবে থেকে শুরু হয় তুমি ভাইয়া। যখন চিন্তা করতেছো ওই জায়গা থেকে। কমিউনিকেশন স্কিল এই তোমার হচ্ছে এই মুখে কথা বলার থেকে শুরু হয় না। কি বলছি বুঝছো? এইটা আসলে খালি কিস না, কিসটা বলছে তোমার অ্যাটেনশন ড্র করার জন্য, নাথিং এলস। ব্যাপারটা হচ্ছে যে এনিথিং এটা শুরু হয় ওয়েন উই আর প্ল্যানিং। খাওয়া দাওয়া শুরু হয় কোথা থেকে? রান্নাঘর থেকে। খাওয়া দাওয়া কি ডাইনিং টেবিলে শুরু হয় নাকি? আমার কথা বুঝছো? জি বুঝছি। বাসায় যে রান্না করে সে রান্না শুরু করে কখন? অলমোস্ট আগের দিন রাতে ঘুমাইতে যাওয়ার সময় আম্মু চিন্তা করে রাখে কালকে থেকে কি রান্না করবে, তাই না? ফ্রিজে একটু গুছিয়ে রেখে দেয়, তাই কিনা? হ্যাঁ। জি তো জি ভাইয়া, আগে থেকে আমাদের প্ল্যানিং। এখন থেকে ওই রকম চিন্তা করতে হবে যেটা শুরুটা কোথায়। ক্লিয়ার? বুঝছো? সো এইটা তুমি এখন থেকে চিন্তা যে কমিউনিকেশন স্কিল মানে হাউ ইউ প্ল্যান, হাউ ইউ প্ল্যান টু রিপ্রেজেন্ট দিস। হ্যাঁ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো তোমরা যারা এই গ্রুপে অ্যাসাইনমেন্ট গুলোতে অ্যাটেন্ড করবা না, অনলি ইউ আর দ্য লুজার। তুমি ভাইবা বোর্ডে গিয়ে গুছিয়ে কথা বলতে পারবা না। ভাইবা বোর্ড মানে খেলে মুখে কথা বলা না। এখনকার ভাইবা বোর্ড, এখনকার অ্যাসেসমেন্ট সেন্টারে বহু কিছু করতে দেয়, সেটা জানো? খাতায় লেখা থেকে শুরু করে গল্প করা, তোমাকে কথা বলা, গ্রুপ ডিসকাশন সবই করতে দেয়, তাই কিনা? জানো কিনা? জি ভাইয়া। জি ভাই মাত্র জানি। একজন জানো, বাকিরা জানো না? জি ভাই জানি। না জি জানলে, ভাইয়া জানি। এইসব এই ব্যাপারে জি মোর ভাই। একটা ডিটেল পোস্ট দেয়া আছে আমাদের গ্রুপে, লাস্ট এমটিভির রিক্রুটমেন্টের। এটা পুরোটা পড়ে নিবা যদি এখনো না জানো। না জানারই কথা, কারণ অনেকে আচ্ছা। ওরিয়েন্টেশন ক্লাসে এই লিঙ্ক দেওয়া ছিল সেটা পড়ো নাই। তো আলটিমেটলি তোমার না জানারই কথা। এনিওয়ে, যেটা বলতেছিলাম, তো ভাই তুমি অ্যাসাইনমেন্ট গুলো করবা। যারা করছো আমি দেখলাম ভাই ফ্যান্টাস্টিক। তোমরা কি গ্রুপে দেখছো যারা যারা সাবমিট করতেছো তাদের গুলো দেখতেছো? জি ভাই। হাতের লেখা কেমনে জি সুন্দর ভাইয়া। করে জি লিখছে। ভাই আবার বলি, ভাই হাতের লেখা এখানে অন্যদের ইমপ্রেস করার জন্য করতে যাও না, অ্যাসাইনমেন্টের জন্য মিনিমাল টাইম দিবা। পড়া অনেক, সিলেবাস অনেক। ভাই এপ্রিলের 1 তারিখ থেকে উই উইল গো সো ফাস্ট, উই উইল গো ফাস্ট ফাস্ট অ্যান্ড ফাস্ট। তো তার আগে তোমাকে স্পিড আপটা করতে হবে। স্পিড আপ করার জন্য সবকিছু গুছিয়ে দিছি ভাই। ক্লিয়ার? জি ভাই। বুঝতে পারছি? তো এবারে একটু জি খেয়াল করো ভাইয়া। ভাইয়া, এবারে একটু খেয়াল করো। তোমাদেরকে আমি ক্লিয়ারলি এই ডকটা দিয়ে দিব যেটার জন্য আজকের ক্লাসটা, ঠিক আছে? ম্যাথ বেসিক্স স্পেশাল।
আচ্ছা, তোমাদেরকে এই কয়দিন যে ক্লাসগুলো নিছে এই ক্লাসগুলো ছিল খুবই স্লো। আচ্ছা, এই ক্লাসগুলোর উদ্দেশ্য ছিল তুমি যত অ্যাডভান্স লার্নার হও, তুমি যতই অ্যাডভান্স ক্যান্ডিডেট হও, হোয়াট এভার, তুমি যেন বুঝতে পারো একটা জিনিস পড়ার সময় তোমাকে কতটা ডিপে ঢুকতে হবে, কতটা অ্যাটেনশন দিতে হবে। ক্লিয়ার ভাই, বুঝতে পারছি? তুমি মনে করো এইসব প্রশ্ন ভাই এগুলো তো এমনিই পারি, ডেফিনেটলি তুমি পারো। পরীক্ষার হলে তো পারা জিনিস ভুল হবে না। ভুল হয় কোনটা ভাইয়া? মানে না পারা জিনিস তো পরীক্ষার হলে ভুল হয় না। ভুল হয় কোনটা? পারা পারা জিনিসটাই জিনিসটাই ভুল তুমি হয়। যেটা পারো, জিনিস শোনো, না পারা। যেটা তুমি পারো না এইটা আসলে তুমি সেফ সাইডে আছো, কারণ এটা ভুল হওয়ার কোনো চান্সই নেই, রাইট? হ্যাঁ, জি ভাইয়া। জি জি ভাইয়া বাট তুমি যেটা পারো এটা নিয়ে তোমার সকল সমস্যা। সুতরাং এই জন্য এই কয়দিন আমরা ডেভেলপ করছি কি কি জিনিস, লেখো। নাম্বার ওয়ান লেখো, এই কয়দিন আমরা যা যা ডেভেলপ করছি পড়তে গিয়ে। নাম্বার ওয়ান, পেশেন্স। নাম্বার টু, অ্যাটেনশন। পেশেন্স, অ্যাটেনশন। নাম্বার থ্রি, স্পিড, আমি কত দ্রুত করতে পারি। ঠিক আছে, এই কিছু জিনিস। ঠিক আছে। নাম্বার ফোর, ডিসিপ্লিন। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। নাম্বার ফোর, ডিসিপ্লিন ইন ডেইলি লাইফ অথবা ডিসিপ্লিন ইন এভরিডে, যে আমি পড়াশোনাটা করবো, প্রতিদিন একটু একটু করে পড়বো, এইগুলা। ক্লিয়ার ভাইয়া? এইগুলা পড়ছি জি কি ভাই, করে? ক্লিয়ার। পড়াশোনা করে। এগুলো তো পড়াশোনা ছাড়া করি নাই। ঠিক আছে, কি বলছি বুঝছো? এই আজকে যে ক্লাস জি করছে এটা মোটিভেশন। এগুলা বিভিন্ন জায়গায় গিয়ে দেখবা আমরা মোটিভেশন, হ্যাঁ ডেফিনেট আজকের ক্লাস না নিলে কোনো ভালো হইতো না। আজকের এই ক্লাসে না নিতাম কিচ্ছু ছেড়া যাইতো না। নিচ্ছি কেন বলো? নিচ্ছি কেন? নিচ্ছি কারণ এগুলো ছাড়া চান্স পাওয়া যাবে না। এগুলো ছাড়া চান্স পাওয়া যাবে না, সহজ কথা ভাইয়া। কারণ ইটস এ লং জার্নি। পরীক্ষার হলে মেধাবীরা কোনোদিন চান্স পায় না। পরীক্ষার হলে চান্স পায় পরিশ্রমী এবং যারা ধৈর্যশীল তারা। কি বলছি বুঝছো? হ্যাঁ, তাই যদি হইতো তাহলে জগতে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি মেধা দিচ্ছে এরা দুনিয়া সব জায়গায় ফার্স্ট হয়ে যাইতো। তাইলে যারা তুলনামূলক পরিশ্রমী এদের কোনো দাম থাকতো না। কিন্তু এই ব্যাপারটা এরকম না, শুধু মেধা দিয়ে হবে না। So আমরা এই জিনিসগুলো ডেভেলপ করতেছি, আমাদের লেগে থাকতে হবে। আমরা, শোনো, তুমি মনে করো পরীক্ষার তুমি অনেক মেধাবী, তোমার পরীক্ষার 5 দিন আগে তোমার জ্বর হইছে, তখন কি করবা? তুমি হেরে যাবা? এই সারা বছর পরিশ্রম করে মাত্র এই 5 দিনের জ্বরে তুমি হেরে যেতে চাও? না ভাই না ভাইয়া। আলটিমেটলি তখন তোমাকে টিকে থাকতে হবে অনলি এই জিনিস দিয়ে, নিজের উপরে কনফিডেন্স দিয়ে, যে আমি পারি, আমি কোনো মতে পরীক্ষা ওই 2 ঘন্টা যদি আমি টিকে থাকতে পারি আমার হয়ে যাবে। ভাইয়া যারা এই যে মিউট টিউট করে কথা বলো ভাই, আমাদের মানে ক্লাস নষ্ট করো না। এনিওয়ে, যেটা বলতেছিলাম ভাইয়া, সো এই ক্লাসগুলো আসলে ইম্পর্টেন্ট। এই জন্য আমাদেরকে বুঝতে হবে লাইফ কোনোদিন আমার প্ল্যান মতো যাবে না, কোনোদিন পরিকল্পনা অনুযায়ী যাবে না। এইটা মেনে নিতে হবে। আমার কথা বুঝছো ভাইয়া? হ্যাঁ, এইটা মেনে নিতে হবে। এইটা মেনে নিয়ে আমাকে বাকি সব প্ল্যান করতে হবে। এই জন্য আমাদেরকে স্ট্রং হতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই আমরা এখন যারা পড়াশোনায় পিছিয়ে আছি তারা একটা ডিজাস্টারের মধ্যে আছে। কেন পিছিয়ে আছে? তুমি কি ইচ্ছা করে পিছাইছো? না, হয়তো চ্যালেঞ্জ আসছে, কারো বাসায় সমস্যা হয়েছে, এই সেই, এগুলো থাকবে। পরীক্ষা 7 দিন আগে বাপ অ্যাক্সিডেন্ট করতে পারে না, মা অ্যাক্সিডেন্ট করতে পারে না, পারে কিনা? অবশ্যই। তুমি কি করবা জি তখন? ভাই। তুমি কি করবা? এই আল্লাহ মেনে নিবা যে আল্লাহ আমার বিপদ দিছে, মেনে নিলাম? হ্যাঁ, মেনে নিবা? ভাই আমাকে এটা বলো, এটা মেনে নিবা? ডেফিনেটলি তুমি এটা মেনে নিবা না। তুমি মেনে না নিয়ে তুমি যতটুকু পারবা চেষ্টা করবা, তারপরে আল্লাহ তাআলা না দিলে ওইটা মেনে নিবা। তুমি যেন অ্যাটলিস্ট আল্লাহরে বলতে পারো যে সমস্যাটা কি, আমার সাথেই কেন এটা হচ্ছে, তোমার প্ল্যানটা কি আমারে বলো তো। আমার কথাটা বুঝছো ভাইয়া? হ্যাঁ, জি তুমি যেন অ্যাটলিস্ট আল্লাহরে কোশ্চেন করতে পারো। তোমার যদি কোশ্চেন করতে লজ্জা লাগে যে তুই পরস না, আল্লাহ তোমার একটা না, তুই তো পরসই নেই, তোর লাগে হবে না তো কার লাগে হবে। আমার কথাটা বুঝছো ভাইয়া? হ্যাঁ, জি তুমি ভাই, যেন আল্লাহর জি সাথে ভাইয়া। নেগোশিয়েট করতে পারো। ঠিক আছে আল্লাহ মেনে নিলাম, আমার এটা দাও নাই, তুমি তাহলে আমার ওইটা দাও। আমার কথাটা বুঝো, তুমি নেগোশিয়েট কখন করতে পারবা বলো? যখন পরিশ্রম করতে পারবো। যখন তুমি পরিশ্রম করতে পারো, আল্লাহ যেটা করতে বলছে এটা কর তুই, তখন। আমার কথা বুঝছো? হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? জি ভাই জি জি তোমাকে ভাইয়া। এটা এনশিওর করতে হবে ভাইয়া, তুমি পড়াশোনায় মার্কসে এখন ভালো না পাও, ক্লাসে ফার্স্ট না হও, তুমি পড়ার অ্যামাউন্টে পরিশ্রমে তুমি এখানে সবার চেয়ে ফার্স্ট। এন্ড পরিশ্রম আপেক্ষিক, যে চাকরি করে পড়াশোনা করে তার পরিশ্রমের ঘন্টা একরকম হবে। তোমাকে এনশিওর করতে হবে, ডেফিনেশনটা লিখে নাও, তোমার হাতে থাকা অ্যাভেলেবেল টাইমকে তুমি সর্বোচ্চ শতকরায় ব্যবহার করতে পারো। তোমার যদি অ্যাভেলেবেল টাইমে 1 ঘন্টা, তুমি 1 ঘন্টাই পড়ছো, 30 মিনিট হলে 30 মিনিট। তুমি এনশিওর করবা তোমার হাতে থেকে অ্যাভেলেবেল টাইমে তুমি সর্বোচ্চ ব্যবহার করতে পারছো। দ্যাটস ইওর ডেডিকেশন। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, জি জি ভাই জি ভাই, ক্লিয়ার। তো এইটা যেন ভাইয়া এই কয়দিনের মধ্যে প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে, এই কয়দিনের মধ্যে যেন এটাকে ভালো মতো প্র্যাকটিস করে ফেলো। এই ছুটির টাইমটা তোমার নিজেকে প্রমাণ করার টাইম। তুমি জার্নিতে থাকবা, ঈদ থাকবে, এই থাকবে। ইফ ইউ ডোন্ট স্যাক্রিফাইস ইউ ক্যানট গেট সাকসেস। এই মেসেজটা ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। জি ভাই জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, তোমাকে তোমার
অনেক আনন্দ স্যাক্রিফাইস করেই অনেক বড় আনন্দ আনতে হবে। ছোট ছোট আনন্দ, ছোট ছোট মোমেন্ট, এগুলো যেমন এনজয় করতে হবে, কোন জায়গার পরে আবার গিয়ে স্যাক্রিফাইস করলে তোমার আরো বড় আনন্দ আনা যাবে এটা বুঝতে হবে। তুমি যদি প্রতিদিন 2 টাকা দামের জিনিস কিনতে থাকো, তুমি জীবনেও 2 লাখ টাকা দামের একটা জিনিস আর বাসায় আনতে পারবা না। ক্লিয়ার ভাইয়া? এগুলো তোমরা সবাই জানো। যেটা হয় না সেটা হচ্ছে এক্সিকিউট করা হয় না। অনেকে বলবে ভাইয়া টিউশন করতেছো না কেন? দোস্ত মন মতো টিউশন পাই না। আবার বলবে আচ্ছা তুই চাকরি করতেছিস না কেন? অনেকদিন দোস্ত মন মতো চাকরি পাই না। আর তোমার মন মতো সবকিছু দেওয়ার জন্য মানুষে বইয়া রয়েছে না? তোমার ভাই মন মতো বানাই আনো, না পাইলে যেটা পাইতেছে এটা দিয়ে শুরু করো, লাগলে আস্তে আস্তে চেঞ্জ করবা, আস্তে আস্তে প্রোগ্রেস করবা, আস্তে আস্তে নিজেও জানবা তোমার আসলে অ্যাবিলিটি। তুমি মন মতো চাকরি পাও না মানে তুমি মন মতো চাকরি পাওয়ার অ্যাবিলিটি তোমার নাই। আমার কথা কি ভাই বুঝে গেছে? হ্যাঁ, জি ভাইয়া। জি তুমি বুঝতে পকেটে পারছি। 2 টাকা নিয়ে ঘুরবা আর তুমি বলবা যে মন মতো এটা পাই না, হবে না তো ভাইয়া। তো পকেটের অ্যাবিলিটিও বাড়াইতে হলে 2 টাকা দিয়ে শুরু করো, এবার আস্তে আস্তে বাড়াও। তো পড়াশোনার ক্ষেত্রেও তাই, চাকরি বাকরির ক্ষেত্রে তুমি শুরু করো, যে অবস্থা শুরু করো। এই ঈদের সময়টা কাজে লাগো, তোমার জন্য এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা পরীক্ষা। ক্লিয়ার ভাইয়া? যে তুমি আসলেই সময় থাকলে পড়তা। অনেক পরীক্ষার পরে অনেকে আমাকে বললে যে ভাই সিলেবাস শেষ হয় না, তাইলে এই জন্য হয় নাই, পরীক্ষা প্রশ্ন খুব সহজ ছিল। আমি ইমিডিয়েট কোশ্চেন করি, আজকের এই পরীক্ষাটা কয় মাস পর হলে তুমি চান্স পাইতা? আমার কথা প্রশ্ন কি বুঝতে পারছো? আজকের এই পরীক্ষাটা আজকে না হয়ে কয় মাস পর হলে তুমি চান্স পাইতা? ও যখনই বলে অ্যাজ ইফ ও একটু আর 1 মাস সময় পেলে ও চান্স পেয়ে যাইতো। এরপর যেন এই প্রশ্ন করে এরপর উত্তর দিতে পারে না, তার মানে কি আসলে বলো তো? 1 মাস না 6 মাস পাইলেও হয়তো হইতো না, ওটা ওর মনের সান্ত্বনা। আমার কথা কি ভাই বুঝছো? হ্যাঁ, জি ভাইয়া। নিজের এই মনের সান্ত্বনা দিয়ে লাভ নাই। তুমি যদি চান্স পাইতে চাও ওই সময়ের মধ্যে পাইতে হবে। এখনো তোমাদের হাতে 6 মাস সময় আছে। ইজন্ট ইট গুড এনাফ? হ্যাঁ, ইয়েস। তোমার যদি 6 মাসের মধ্যে না হয়, তোমার 6 জীবনেও হবে না। সহজ কথা, তুমি যা করার এই 6 মাসের মধ্যেই করবা। তাতে চাকরি করে করো আর কবর থেকে উঠে এসে করো, ডাজেন্ট ম্যাটার। যেমনে পারো করবা, ঠিক আছে? আবারও বলি, সচিনের এই এক্সাম্পল বলছি, বাপরে মনে করো শ্রাদ্ধে দিয়ে আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গেছে, খেলার মাঝখানে এসে ইন্ডিয়া আসছে, বাপ মারা গেছে খবর পাইছে, আসছে বাপরে সৎকার কইরা আবার চলে গেছে, গিয়া খেলছে, সেখানে সেঞ্চুরি করছে। মানে মেন্টাল স্টেমিনা কতখানি বুঝতেছো? মেন্টাল স্ট্রেংথ। হ্যাঁ, আমার কথা বুঝছো? জি ভাইয়া। আবার সহজ জিনিস, লিমিটেশন সবার থাকবে। অনেকে ঘুরতে যায় না কেন? তোমার শখ কি? ট্রাভেলিং। কই কই কিছু আম্মু যাইতে দেয় না, বাসার থেকে পারমিশন নাই। ছেলেদেরকে জিজ্ঞেস করবা মামা টাকা নাই, টাকা পয়সা হইলে যাবো, তোর জীবনও যাওয়া হবে না। টাকা কোনোদিন হবে নাকি? কারণ তুমি লাইফ এনজয় করবে, এটার জন্য টাকা লাগে না। তোমার যতটুকু টাকা আছে এটা দিয়ে যা এনজয় করা যায় এটা করা শুরু করো, তাহলে টাকার পরিমাণ যত বাড়বে তোমার এনজয় করার পরিমাণ তত বাড়বে। আমার কথা বুঝছো ভাইয়া? হ্যাঁ, জি ভাইয়া। এই যে জি দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হতে 2 পা ফেলে, কারণ তোমার তো ঘর থেকে বাইরের অভ্যাসই নাই। টাকা হইলেই বাকি। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। তো এবারে আসো, জি কোন ভাইয়া। কোন অভ্যাস নাই সেটা একটু দেখি। ভাইয়া ক্লিয়ারলি আমি একটু সামারি বলতেছি, বাট এইগুলাই লাস্ট নাই, এছাড়া বহুত কিছু ওরিয়েন্টেশন ক্লাসে দেখানো হয়েছে। তুমি যে ওরিয়েন্টেশন ক্লাসটা ঠিক মতো করো নাই, তোমাদেরকে আমি একটা মজার এক্সাম্পল বলেছি, আমি আমার ওই ডক্টরে যাওয়ার সুযোগ নাই। তোমরা যারা কোর্স প্রোফাইল ফিল আপ করছো, সেখানে প্রথম একটা জিনিস ছিল না যে রাইট ইউর নেম অ্যাকর্ডিং টু এনআইডি? জি ভাইয়া। জি জি ভাইয়া। ছিল। অনেক বোকাচোদারা সেখানে এনআইডি নাম্বার লিখে রাখছে। এই লেভেলের অ্যাটেনশন নিয়ে ও পরীক্ষার প্রশ্ন পইরা বুঝবে? ও এনআইডিটা ক্যাপিটাল ছিল তো দেখি এনআইডি নাম্বার লিখে দিস। আমার কথা কি বুঝছো কেন বোকাচোদা বললাম? জি ভাইয়া। ন্যূনতম অ্যাটেনশন নাই, ওর চক্ষুই নাই। ওরে পরীক্ষার হলে আমি যত পড়ালেখা করে, ও পরীক্ষার হলে প্রশ্ন পড়বে আদৌ? হ্যাঁ, আমার কথা কি ভাই বুঝছো? এতটুকু অ্যাটেনশন যদি না থাকে তোমার, এতটুকু ধৈর্য যদি না থাকে, তাহলে তোমার পড়ালেখা করে লাভটা কি? তো যারা যারা এটা করছো তুমি জানো তুমি করছো, না জানলে গিয়ে চেক করে দেখো। আবার যারা চেক করতে যাবা, দ্যাট মিনস তোমার কনফিডেন্স লেভেলের এই অবস্থা, তুমি জানো তুমি না পড়ে কাম কাজ করো। স্টিল যারা যারা করছো চেক করে এডিট করে ঠিক করে ফেলো। অ্যাটলিস্ট এতটুকু বুঝবা যে না তুমি আসলে তোমার অ্যাটেনশন ডেভেলপ করা দরকার। এই বোকাচোদাটা যেন আজকেই তোমার জীবনের শেষ শোনা হয়। ক্লিয়ার ভাইয়া? টার্গেটটা সেট জি। করাইতে পারছি? হ্যাঁ, জি তুমি মানুষের কাছে গিয়ে বললো ভাই আমারে গালি দিছে এই বলছে, বাট লিস্ট এইটাও বইলো যে এইটা বলে দিছি যে এইটাই যেন জীবনের শেষ হয়। আর ওইটাও বইলো এই গালিটা তোমারে দেই নাই, দিছি তোমার যে অ্যাটেনশন নাই এটা। আমার কথা বুঝছো? হ্যাঁ, প্রাউডলি বইলো যে আমি এরকম বলদ ছিলাম, এরকম বোকাচোদা ছিলাম। একবার এরকম একজন আমার বোকাচোদা বলছে, তারপর আমি বুঝছি যে না, আমার চোখ দিয়ে দেখে কাজ করা উচিত। ভাই এই জিনিসগুলোই পরীক্ষার হলে তোমার ম্যাটার করবে। ক্লিয়ার ভাইয়া? ওকে আসো, ডেফিনেটলি ইউ উইল ইমেল ফার্স্ট, নো ইনবক্স টেক্সট। ক্লিয়ার ভাইয়া? এ ব্যাপারে কারো কোনো ডাউট আছে?
তোমরা না, অনেক কোনো ডাউট একদম নেই। ক্লিয়ারলি বলা ছিল এই কোর্সে তুমি যা করতেছো অনলি ইউ আর অ্যালাউড টু ফলো দিস। আমাদের কোর্সে এমনও মানুষ আছে একই বাসায় ঘুমায় হাজবেন্ড ওয়াইফ, তারা দুজনে এনরোল করছে, একই বাসায় থাকে ভাই বোন, তারা দুজনে এনরোল করছে। হোয়াট এভার ইউ ফলো হেয়ার অনলি ইউ আর অ্যালাউড টু ইউজ দিস। ক্লিয়ার ভাই মেসেজটা? তোমাকে যদি এই জি কোর্স ভাইয়া। থেকে কেউ চায়, হ্যালো ভাইয়া আমি তো এই কোর্সে আছি, ওই ডকটা হারাই ফেলছি, নো, ইউ আর বাউন্ড টু গিভ হিম দ্য রিপ্লাই অর আর দ্য রিপ্লাই। ভাইয়ার সাথে যোগাযোগ করেন, আপুদের সাথে যোগাযোগ করেন, ইমেল করেন। তোমার কেউ সমাজ সেবা করার দায়িত্ব এখানে দেয় নাই। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, কথা কি ভাই বোঝা গেছে? জি, ক্লিয়ার ভাইয়া। 16 জনকে পাইরেসির জন্য কোর্স থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। স্পেশালি এর মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে যারা হলে থাকে। ক্লিয়ার ভাইয়া? তোমার টাকার অভাব থাকলে তুমি মেনে নাও তুমি গরিব, তোমার জনসেবা করার কোনো সুযোগ এখানে নাই। যা কিছু করো আর্ন করতে হবে, হার্ডলি আর্ন করতে হবে, ডিসকাস করে। ঠিক আছে, ওকে নেক্সট আসো। তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে মাল্টিপল আইডি দিয়ে আসো, ইউ আর নট অ্যালাউড। এটা একদম ক্লিয়ারলি কোর্স ডকের ফার্স্ট পেজে লেখা আছে। ঠিক আছে, ক্লিয়ারলি ফার্স্ট পেজে লেখা আছে 3 জনকে ভাই মাল্টিপল আইডির জন্য ব্যান করা হয়েছে। তোমাদের যদি কারো এমন থাকে, ভাই আমি তো ওই ফেসবুক আইডিটা ইউজ করতেছিলাম, সাডেনলি ওইটা আমার লক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, কিন্তু আমি রিমুভ করতে পার নিজেই ডিল মানে ওখান থেকে লিভ করতে পারতেছি না, তুমি তোমার আইডির ছবি তুলে আমাদেরকে পাঠাও, আমরা তোমাকে রিমুভ করে দিব। বাট যখন বোঝা যাবে তোমার এই দুইটা আইডি তোমার, ইউ উইল বি ব্যান্ড পার্মানেন্টলি। 3 জনকে হোয়াটসঅ্যাপ আইডি এবং একজনকে ফেসবুক আইডির জন্য অলরেডি ব্যান করা হয়েছে। ঠিক আছে, ভাই ওকে আমার নাম্বার 3। এক মিনিট ভাই, এক মিনিট। পরেরটা হচ্ছে ইনস্টলমেন্ট ইজ স্ট্রিক্ট ভাইয়া। আমরা ইনস্টলমেন্ট অপশনে যাইতেই চাই না। যারা ইনস্টলমেন্টে এনরোল করছো অলরেডি ইউ আর ফেভার্ড, এবং উল্টাপাল্টা রিকোয়েস্ট করো না। ঠিক আছে, আমার জীবনে যদি এমন আসে যে আমাকে ভিক্ষা করতে হবে, আমি হ্যাপি যে ভিক্ষা করবো, কিন্তু তাই বলে যেই জিনিস আমি 3 মাস আগের থেকে জানি, 2 মাস আগের থেকে জানি, এই চ্যালেঞ্জ তোমাকে নিতে হবে লাইফ। এইটা তোমার ভাই সহজ কথা বলি, এটা আমরা চাইলে অ্যালাউ করতেই পারি, বাট করবো না। কেন করবো না? তুমি লাইফে কোনো একটা চ্যালেঞ্জ উইন করার মতো মেন্টালিটি নাই তোমার। কোনো একটা চ্যালেঞ্জ তুমি আল্লাহ রাস্তায় বসবাস করো, যাই হবে আল্লাহ দিয়ে দাও, না ভাই, এই জিনিস চলবে না। তোমাকে হেল্প করব ভাই। আমি বলি আমাদের গতবার একটা কাহিনী বলি, এক ছেলেকে ম্যাথ পড়েছে ভাই, আমি হচ্ছে কোর্সটা এনরোল করছিলাম, বাট সামও আমি কন্টিনিউ করতে পারতেছি না, আমার বাবার হচ্ছে এই সমস্যা, অসুস্থ, এটা করা লাগতেছে। ঠিক আছে, আমি ওকে বলছি যে ভাই তুমি কোর্স মাগনা করো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে রিফান্ড দেবো না, তোমাকে 5,000 টাকা দিচ্ছি, এইটা হচ্ছে আমি তোমাকে বড় ভাই হিসেবে দিচ্ছি, এটা ধার, তুমি যখন পারো এটা শোধ করবা। ও লিটারেলি 2,500 টাকা করে 4 মাস পরে এই টাকা শোধ করে দিছে। এন্ড আমি তোমাকে বলে রাখি ভাই, এই ছেলে জীবনে বহুত দূর যাবে, একদম গ্যারান্টেড, গ্যারান্টেড, কারণ ও চ্যালেঞ্জটা নিছে, গ্যারান্টেড। তুমি মেয়ে লাইফে 2,000 টাকা ধার ম্যানেজ করতে পারো না, এটার জন্য তুমি আমার রিকোয়েস্ট করো ভাই এই মাসে এটা নাই। ভাই তুমি জগতের সবচেয়ে বড় গরিব, গরিব টাকার জন্য না, গরিব তুমি মানুষ জোগাড় করতে পারো না একটা তোমার জীবন। ভাই এরকম মানুষ যারা জোগাড় করতে পারে না তাদের জন্য তো ভিক্ষা করতে হবে। অ্যাটলিস্ট উই নিড টু রিয়েলাইজ জগতে আমার অবস্থানটা কই। লজ্জার কিচ্ছু নেই, আবারও বলতে পারি লজ্জার কিচ্ছু নাই। উই নিড টু স্টার্ট। বিং এ বেগার ক্যান বি প্রফেশন ভাই, বাট আমি ওইখান থেকে শুরু করছি। ভাই এই যে বাংলাদেশে বড় বড় বিভিন্ন বিজনেসম্যানদের দেখো, শোনো না এরা নিজেরা রাস্তায় এটা বিড়ি বিক্রি করছে, শুনছো এইসব গল্প? এসব মানে গল্প না, রিয়েলিটি শুনছো? লজ্জার কি আছে? বাট তোমাকে নিজেরটা নিজে আর্ন করতে হবে, নিজেরটা নিজে বুঝতে হবে। কিছু হইলেই এই আরেকজনের কাছে ভিক্ষা চাওয়া যাবে না। ইউ বেটার টেক ইট এজ এ প্রফেশন ভাই। আমি যেটা তোমাদেরকে ফোর্স করতেছি, আবারও বলি ভাই, ডোন্ট গেট মি রং, ইটস নট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট টেকিং ইউর ওন রেসপন্সিবিলিটি, ম্যানেজিং এ ক্রিটিক্যাল সিচুয়েশন। আমি কি ভাইয়া তোমাকে ক্লিয়ারলি বোঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। ডোন্ট গেট মি রং, আই রিকোয়েস্ট ইউ অ্যাগেন, ডোন্ট গেট মি রং, রাদার ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি। তুমি দুইটা ফ্রেন্ডের কাছ থেকে 500 টাকা করে ধার করো, কারণ তুমি তো এই ডেটটা হঠাৎ, তোমার জীবনে কি এই ডেট হঠাৎ করে আসছে? তুমি একদম তা আসেনি। এনরোলমেন্ট করার দিন জানতা না স্পেসিফিক ডেট সবকিছু? সবাই না, জানা আরো ছিল। আগে সবাই সবকিছু জানা ছিল। সবাই টেক দ্য, এবার বলছি ভাই এই টাকার সাথে এই একই জিনিস আছে, পরীক্ষার হলের মানি ম্যানেজমেন্ট, মানে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট রিলেশন আছে। তুমি পরীক্ষার শুরুতে জানো না তোমার 1 ঘন্টা সময়, তুমি গত 1 মাস জি ভাত ভাইয়া। কিনতা না, সমস্যা কি, না খায় থাকতা, কারণ তুমি তো জানো অমুক সময় তো এটা করতে হবে। তুমি পড়াশোনা কিনবা না ভাত কিনবা, দ্যাটস ইওর চয়েস। আমি কিভাবে বুঝতে পারছি? হ্যাঁ, আবারও বলতেছি, এই যে প্রেশারটা দিতেছি, এইটা এই জন্যই দিতেছি বিকজ উই লাভ ইউ। তুমি যেন লাইফে এই চ্যালেঞ্জ গুলো হ্যান্ডেল করো, আদারওয়াইজ সারা জীবন তুমি গরিব থেকে যাবা। গরিব গরিব কারণ তারা গরিব, কারণ ও চিন্তা ভাবনায় গরিব। ও যে কোনো কিছু আল্লাহর কাছে হাত পাতে না, আল্লাহ তো হাত পাততে কয় নাই। আল্লাহ কইছে তোরটা তুই কর, তুই চেষ্টা কর, আমি আসছি। ভেরি সিম্পল ভাই। ওকে ফাইন। অ্যাটেন্ডেন্সের জন্য 7 জনকে রিমুভ করে দেওয়া হয়েছে কোর্স থেকে, কারণ তুমি কোনো কিছু জানাবা না, তোমার কোনো খবর নাই, তুমি বেড়াইতে আসছো এখানে, দেখি ভার্সিটির ক্লাস পাইছো, জীবনে একবার ইয়ে উঁচু হয় নাই। সো ভাই ক্লিয়ার কাট কথাবার্তা,
রমজানের পরের যে আমরা রমজানে একটু আমরা রিল্যাক্স ছিলাম, বাট তুমি অ্যাটেন্ড করতে পারতেছো না। তুমি আজকে রোজায় ধরছিল তোমার, তুমি অ্যাটেন্ড করতে পারো নাই, তুমি জানো না যে আজকে তুমি অ্যাটেন্ড করতে পারো নাই। নেক্সট দিন মিস হওয়ার আগে তুমি কেন জানাও নাই যে ভাই আমার এই কারণে মিস হয়ে গেছে, আমার শরীরটা প্রচন্ড খারাপ ছিল, আমি ঘুমায় পড়ছিলাম? তুমি ঘুম থেকে উঠে সাথে ইমেল কেন করো নাই? একজন ইমেল করছে ভাই আই মিস দ্য টুডেজ ক্লাস, ভিত্তে নাম টাম কিচ্ছু নাই, কেমনে বুঝবো এটাকে? ওই ইমেল অ্যাড্রেস ধরে কি আমরা আবার খুঁজবো যে ইমেল অ্যাড্রেসটা কার? ভাই এই যা কিছু বলতেছে এগুলো আবারও বলতেছি, দিজ আর হাইলি রিকোয়ার্ড ফর সাকসেস ফর দ্য অ্যাচিভমেন্ট। ভাই ক্লিয়ার? হ্যাঁ, জি ভাইয়া। এগুলো এস্টাবলিশ করতে জি। না পারলে বেশি দিন ইফিসিয়েন্সি ছাড়া তুমি পরীক্ষা চান্স পাবা না। এবার ভাই খুব দ্রুত কিছু কথাবার্তা, খাতা কলম নেই, খুব দ্রুত। এই ভিডিওটা এখন যে কথাটুকু বলবো এটা তুমি রেকর্ডেড অংশ থেকে আজ 27 তারিখের পরে আরেকবার দেখে নিবা, এই অংশটুকু টেনে এক্স্যাক্টলি এই জায়গায় চলে আসবে, এখান থেকে পরের 5 মিনিট দেখবা। ভাই 27 তারিখের পরে এই 27 তারিখ পর্যন্ত তোমাকে একটা জিনিস শেখানো হচ্ছে, কেমনে নিজে নিজে শিখতে হয়, কেমনে নিজে নিজে পড়াশোনা করে নিজে চেষ্টা করতে হয়। সো এখন থেকে প্রত্যেকটা জিনিসে আমরা তোমাকে প্রেসার দিব যেন তুমি নিজের উপরে সর্বোচ্চ প্রেসার ক্রিয়েট করতে পারো। এরপরে আমরা আসি। সো খেয়াল করো, এখন পর্যন্ত আমরা যা যা পড়ছি তার মধ্যে হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে ঐকিক নিয়ম, এই দুটো টপিক একদম ডিটেলসে পড়ে ফেলছি, তাই কিনা? হ্যাঁ, জি ভাইয়া। এছাড়া বাকি কিছু জিনিস এখন তোমাদেরকে আমি ডেট ওয়াইজ দিয়ে দিব। এক্স্যাক্টলি এখানে ডেট লেখা আছে, বাস্তব সংখ্যা 28 তারিখ তুমি রিভাইজ করবা, জাস্ট পিডিএফটা ধরবা, রিভাইজ করবা এই লেকচারটা থেকে। এই লেকচার অলরেডি তুমি দেখছো, ঠিক আছে, বাট স্টিল আরেকবার রিভাইজ করবে, ইট উইল বি রিভিশন। ওকে, স্কোয়ার রুটের যে এক্সপ্লেনেশন, স্কোয়ার রুট কেমনে বের করে কি করে, অনেকে হয়তো দেখে ফেলছো, অনেকে হয়তো এখনো দেখো নাই। এই ক্লাসটা দেখে ক্লিয়ারলি এখানে 5 থেকে 6টা ম্যাথ আছে, হাতে করবা। নিচের এইগুলো সেম জিনিস ছোট ছোট ইউটিউবের অন্যান্য ভিডিও দেখলে বেটার, না দেখলেও কোনো সমস্যা নাই। বাট এইখানে যে কটা বর্গমূল বের করতে দেওয়া হয়েছে এই কটা সেম বর্গমূল তুমি নিজে হাতে করবা, এরপরে নিজেই বানাবা। মনে করো ঘুম থেকে উঠছো, ঘড়িতে যে কয়টা বাজে ওইটারে ধরে নিবা, মনে করো 12টা 5 বাজে, 12.05 লিখে বর্গমূল বের করে ফেলবে, বের করে ক্যালকুলেটর দিয়ে করে দেখবা মিলছে কিনা। 4 দশমিক সংখ্যাবদ্ধ বর্গমূল বের করবা। ক্লিয়ার ভাইয়া? এটা পড়বা কয় তারিখ? 29 থেকে 30 মার্চ। তার মানে এই যে 29 থেকে 30 মার্চ বলা আছে, এই সময় পড়ার জন্য কন্টেন্ট হচ্ছে এই রাইট কলামে যা আছে এইগুলা। বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। ক্লিয়ার? হ্যাঁ, এবারে আসে, তুমি এর মধ্যে অনেক কিছু তো বুঝবা না, যেটা বুঝবা না সেটার কাজ কি? কাগজে লিখবা, আলাদা একটা ডক বানাবা। ডক মানে একটা খাতা, একটা পেজ, সিঙ্গেল পেজ নিয়ে নিবা। এই জায়গায় এইটা বুঝি নাই, এই অঙ্কটা পারি না, এটা বুঝি নাই, এটা তুমি নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম। ক্লিয়ার ভাইয়া? বাট আবারও বলতে চাই, তুমি অবশ্যই ট্রাই করবে এটা কেমনে বোঝে। ইউ টেক হেল্প ফ্রম চ্যাট জিপিটি, ইউ টেক হেল্প ফ্রম এই ভিডিওটা আরো 3বার দেখা। বাট একটা কথা বলি ভাইয়া, এগুলা করার সময় এই ডকের বাইরে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। তোমার ইউটিউব ঘাটাঘাটি করে সময় নষ্ট করার দরকার নেই। এট মোস্ট ইউ ক্যান টেক হেল্প ফ্রম চ্যাট জিপিটি অর এআই। ক্লিয়ার ভাইয়া? এনি জিপিটি। বাট ইউটিউব ঘাটাঘাটি করে সময় নষ্ট করা যাবে না। বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ, জি বুঝতে জি পারছি। তোমার যারা মনে করো যারা যোগ বিয়োগ পারো না, ঠিক আছে ভাই, ক্লিয়ারলি স্পিকিং ইউ নিড স্পেশাল টিচার। সেটা তুমি তোমার বাসার আশপাশে হাই স্কুলের কোনো টিচারের কাছেও মাঠ পড়তে পারো। হাই স্কুলের টিচার বলতে আমি বুঝি ওনারা যারা টিউশন করে। তুমি যদি একদমই যোগ বিয়োগ না পারো, ইউ হ্যাভ 2 অপশনস। এক, সেলফ লার্নিং, ইউটিউবে দেখা, ইউটিউবে তুমি বসবা, ক্লাস 1 থেকে 5 এর ভিডিও ইউটিউবে পাওয়া যায়, শিখে ফেলবা। আদারওয়াইজ তুমি এই টাইপের কোনো প্রাইমারি স্কুলে কোনো টিচারের কাছে টিউশন করবা আলাদা, ঠিক আছে? এটা এটা মানে যার কারো যদি লাগে, ঠিক আছে? ওকে, আসো 29, এখানে পুরো ডেট দেয়া আছে 29-30 মার্চ। হ্যাঁ, তোমার যদি কারো এমন আছে ভাই আমি তো এটা অলরেডি পারি, তুমি তাহলে বসে না থেকে তুমি পরেরটা চলে যাও। বেসিক্যালি এখানে বলা আছে 2 দিন, তুমি 2 দিন সময় এদিকে দাও। নেক্সট, লসাগু গসাগু। ক্লিয়ারলি ভাই এখানে 2 দিন টাইম দেওয়া আছে, সেম জিনিস, একটা মাত্র ভিডিও এটা দেখবে, এবং এখানে যে রিলেভেন্ট পিডিএফ এটা আমাদের অলরেডি তোমাদের কাছে দেওয়া আছে। কোথায়? যে ক্লাস 6 থেকে 10 এর বই। এই ভিডিওগুলো আমরা এবার ইংলিশে দেখাইছি, কারণ আমরা ওই লেভেলটা পার করে ফেলছি যে তোমাদেরকে বাংলায় দেখাবো। আস্তে আস্তে করে ইংলিশের দিকে যাচ্ছি, আমরা একটু অ্যাডভান্স হচ্ছি, ঠিক আছে? বাট তোমার যদি দরকার হয় স্টিল তোমার কাছে বাংলা পিডিএফ দেয়া আছে, রাইট? আমার কথা বুঝতেছো? জি তোমার বুঝতে কাছে পারছি। বাংলা পিডিএফ দেয়া আছে, ইউ টেক হেল্প ফ্রম বাংলা পিডিএফ। ওকে, এরপরে আসো সরল ও যৌগিক মুনাফা। এই টপিকটা আমি এদের পরে আলাদা করে পড়াবো, আলাদা করে ক্লাস নিব। দিস ইজ সো ইম্পর্টেন্ট টপিক ফর ব্যাংক এন্ড আদার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট আবারও বলতেছি, আলাদা করে পড়াবো ওই চিন্তা তুমি বাদ দেখো, তুমি যেন ওই ক্লাসের আগে এটা সব পারো, এই প্রথমটা। এবং দেখো এইটা মাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট। উপরের ক্লাসটি দেখা হলে নিচের ভিডিওটা অবশ্যই দেখবে, এইটা মাস্ট দেখো। এবং এইখানে দেখো 3 দিন টাইম দিচ্ছি, 2 3 4, খেয়াল করছো? 3 দিন জি টাইম 3 দিচ্ছি। দিন। বাট এটা পড়ার জন্য সময় লাগবে আসলে 1 দিন, যদি তুমি মনোযোগ দিয়ে দেখো। তুমি এরপরে কি করবে? 3 দিন টাইম কেন দিচ্ছি? নিজে প্র্যাকটিস করবা, ওই প্র্যাকটিস করার জন্য। 9 10 এর বইয়ে যে ম্যাথ গুলো আছে সেগুলো করবা। একান্ত না পারলে ওই সেম ম্যাথটা ছবি তুলে চ্যাট জিপিটি তে দিবা। চ্যাট আরেকটা জিনিস বলি ভাই, তোমরা অনেকে এই পাটিগণিত করার সময় অ্যালজেব্রা দিয়ে সলভ করছো, সো ডোন্ট ডু দ্যাট। চ্যাট জিপিটি কে স্পেসিফিক বলে দাও সলভ দিস ইউজিং অ্যারিথমেটিক। আমার কথা বুঝছো ভাইয়া?
সলভ দিস ইউজিং ফর্মুলা। যেমন ধরো যৌগিক মুনাফা, এটা অ্যারিথমেটিক দিয়ে করা প্রেফার করি না, বইয়ে নাইও, এটা ফর্মুলা দিয়ে করা। এটা বলেই দিবা সলভ দিস ইউজিং ফর্মুলা, ঠিক আছে? বাট মনে করো ধরো এই যে নদী নৌকার অঙ্ক, এগুলো অ্যালজেব্রা দিয়ে করা যায়, ডোন্ট ডু দ্যাট। এটা তুমি চ্যাট জিপিটি কে বলেই দিবা সলভ দিস ইউজিং অ্যারিথমেটিক, এটা পাটিগণিত ব্যবহার করে সলভ করে আমাকে দেখাও, মানে যদি তোমার লাগে। অধিকাংশ ক্ষেত্রে লাগবে না, আমরা অধিকাংশ দিন সপ্তাহে তোমাকে করাই দিচ্ছি, যদি তোমার কোনো এক্সেপশনাল লাগে। ওকে, ওই কি নিয়ম একদিন সময় রাখছি কেন বলো, কেন? অলরেডি এটা আমাদের পড়া পড়া হয়েছে। হয়েছে। তিনটা ক্লাস এটা পড়ানো হয়ে রিভিশনের গেছে, এটা এখন জন্য। এটা Already করা হয়েছে। অলরেডি তোমার ঠোঁটের আগায় থাকার কথা, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? ক্লিয়ার? জি মানে ভাইয়া। ঐকিক নিয়ম জি, আসলে clear. ইউ শুড, ঐকিক নিয়ম তোমার সামনে আসলে ইউ শুড বি হর্নি। কেন বলো? ইউ মাস্ট নট Already বি practice হ্যাপি। করা তুমি হয়েছে। তুমি নিজে নিজে কন্ট্রোল করতে পারবে, এটা হওয়া উচিত না। আমার মাথা কথা বুঝছো? কারণ এটা তোমার জীবনে পারা সবচেয়ে সবচেয়ে ইজি টপিক হওয়া উচিত এখন, তাই কি না? গত কয়েকদিনে তোমাকে যেভাবে এটা বাইকটা খাওয়ানো হয়েছে, তাই না? হ্যাঁ। জি ভাই। তো যদি মনে করো এই একদিনে তোমার এই একটা লেকচার ইজ টু ইজি, তাহলে তুমি কি করবে? ওই 3টা লেকচার আবার দেখবা, ক্লিয়ার ভাইয়া, আগের যেগুলো তোমাকে ক্লাসে আরো খুব সিম্পলিফাই করে করানো হয়েছে, প্রয়োজনে আবার দেখো। বাট আবারও বলতেছি ভাইয়া, ওয়েন এভার ইউ হার্ড দ্য নেম ইউনিটারি মেথড ইউ মাস্ট বি হর্নি। এর মানে বুঝছো? হ্যাঁ, আমার কথা বুঝছো? জি এই ভাই। হর্নি মানে সেক্স করতে যাবা না, হর্নি মানে ভাই অঙ্ক দেন, অঙ্ক দেন, আমি পারবো কনফার্ম, লিস্ট আই ক্যান ট্রাই ইট আউট। আমার কথা বুঝছো? তোমাকে এই লেভেলের অ্যালাক্টিভিটি তোমার মধ্যে থাকতে হবে, তাই কিনা? জিব্বাটা বাইর করে, মানে ওই যে কুকুরের হাড়ের মতো করে, হাড় খাওয়ার মতো করে, কুকুর টুকুর যখন সামনে এসে দাঁড়ায় আমাদের হাতে খাবার থাকে, কি করে? জিব্বাটা বাইর করে লক লক করে না? দেখছো এটা, দেখছো? জি জি ভাই। ভাইয়া। ওয়েন এভার ইউ হার্ড দ্য নেম ইউনিটারি মেথড, তোমার অবস্থা ওরকম হইতে হবে। এটা না হইলে কিন্তু এটা পরীক্ষা ভালো করা যাবে না। বারবারই বলছি, যত প্রশ্ন আসে তার মধ্যে অ্যাটলিস্ট 4-5টা প্রশ্ন ঐকিক নিয়মের পাবা। ওকে, অনুপাত সমানুপাত ভেরি সিম্পল টপিক, এটাও আমি এদের পরে আলাদা করে একটু বেশি সময় দিয়ে করাবো। বাট বেশি সময় মানে এটা হাইয়েস্ট একদিন লাগবে, মানে এইখানে যতটুকু করাইছি। বাট স্টিল এটার জন্য এখানে দেখো 2 দিন সময় দিছি। এইটা একটু কাগজে আলাদা করে লিখে রাখো। এই টপিকটা তোমার খুব ভালো মতো বুঝতে হবে, খুবই ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? খুব খুব ভালো মতো বুঝতে হবে। ওকে, আচ্ছা। লাস্ট হচ্ছে লাভ ক্ষতি, 3 দিন সময় দিচ্ছি। লাভ ক্ষতি চ্যাপ্টারে কিচ্ছু নতুন নাই, কিচ্ছু নতুন নাই। এই যে ঐকিক নিয়মে করে আছো 100% তাই। এবং এই টোটাল জিনিসটা দেখানো হচ্ছে কেমন পড়াই নামে একটা ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম, তাই না? দেখছিলা? জি ওখানেও জি দেখাইছি। ভাইয়া। জি। তো ভাইয়া এই লাভ ক্ষতিতে 3 দিন দিছি মেইনলি অঙ্কগুলো ট্রাই করার জন্য, অনুশীলনের অঙ্কগুলো ট্রাই করবা। 9-10 এর বইয়ে বা যেই চ্যাপ্টার গুলো আমরা করাইছি অনুশীলনের অঙ্কগুলো নিজে একটু ট্রাই করবা। সো এপ্রিলের 10 তারিখের মধ্যে বেসিক্যালি তোমার নিজে নিজে এই জিনিসগুলো প্রত্যেকটা একবার করে করা হয়ে যাচ্ছে। আর আমি যে রুটিন দিব সেই রুটিনের মতো করে চলবে। ডোন্ট ওয়ারি, রুটিনে এমনটা থাকবে না যে তুমি এটা পড়তে গিয়ে আবার প্রেসারে পড়ে যাবা, যে ভাই এটা কখন পড়বো আর রুটিনের পড়া কখন পড়বো। এটা হবে না, সমস্যা নাই, রুটিন ওভাবেই সেট করা হবে, ঠিক আছে? রুটিন ওভাবেই সেট করা হবে। বাট একটা কথা বলি ভাইয়া, একটা কথা বলি, রুটিনে মনে করো একটা ক্লাস আছে 1 এপ্রিল রাতে, ইউ ক্যান ফেস দ্য এক্সাম। কারণ আমাদের এই রুটিন অনুযায়ী, এখানকার স্টাডি রুটিন অনুযায়ী 1 এপ্রিল রাতে তোমার বাস্তব সংখ্যা, স্কোয়ার রুট আর লসাগু গসাগু তোমার নিজের মতো করে একবার শেষ হয়ে যাওয়ার কথা, রাইট? হ্যাঁ, জি জি জি। পয়লা এপ্রিল রাত 9:30 যদি ক্লাস থাকে, ইউ বি প্রিপেয়ার্ড। হ্যাঁ, আমার কথা বুঝছো? হয়তো রুটিনে ইংলিশ ক্লাস দেয়, আবার তোমাকে এগুলো নিয়ে জিজ্ঞেস করা হইতে পারে এবং পরীক্ষা নেওয়া হয়ে যেতে পারে। কথা বুঝছো? পরীক্ষা নেওয়ার জি ভাই। উদ্দেশ্য এটাই বের করা তুমি হ্যাঁ রেগুলার কিনা। হ্যাঁ, যারা মনে করো ঈদের বন্ধে 27 তারিখ পর্যন্ত তোমার লাগবে না আগের পরে রিভাইজ করতে, ইউ ক্যান স্টার্ট আর্লি। তুমি ওই সময় মনে করো সাজেক ঘুরতে যাবা, শেষ করে যাও, আল্লাহর হাতে শেষ করে যাও, সাজেক গিয়ে আধা ঘন্টা অনলাইন ক্লাসটা করে ফেলো, অ্যাটেন্ড করে। সেম ধরো মনে করো 5 এপ্রিল রাত 9:30 ক্লাস আছে, হইতে পারে তোমাকে ঐকিক নিয়ম থেকে 30টা অঙ্ক ধরায় দেওয়া হয়েছে, যেগুলো এখন তোমার করার কথা, মানে যেগুলো করানো হয়েছে এরকম। আর তখন যদি বলো ভাই 30টা অঙ্ক তো আমি আসলে 1 ঘন্টায় করতে পারি নাই, আমার গ্যাপ আসতে এই আছে, হবে না ভাইয়া। তোমাকে দিচ্ছি এই 10 এপ্রিলের মধ্যে এই কয়টা টপিকে আমাদের একদম আমরা খাতা কলম বের করে দেখাবো যে আমরা আইবিএ পরীক্ষার পথে অর্ধেক আগায় গেছি এই কয়টা টপিকে। ভাই এবার আমাকে একটু বলো হাউ মেনি ইউ আর রেডি, যে ভাই ঠিক আছে এই চ্যালেঞ্জটা নিচ্ছে এবং এটা যেমনি পারি শেষ করে জি আসবে। ভাই, রেডি। ভাইয়া রেডি। জি ভাইয়া। জি ভাইয়া রেডি। রেডি ইনশাল্লাহ। রেডি। ভাইয়া আমি ক্লিয়ার রেডি। ভাইয়া? সবাই রেডি? জি রেডি। ভাইয়া। তো জি ভাইয়া। তুমি কত Ready বড় কোন ইনশাল্লাহ। বাল, ঠিক হ্যাঁ, আছে? ready। এই যে বড় বড় কথা বলো ভাইয়া দুনিয়া উল্টায় ফেলবো, ভাইয়া খালি একবার একটু এটা সুযোগ দেন এই করে ফেলবো, এগুলো সব বুঝতে পারবো কয় তারিখ বলো, যে আসলে তুমি কত বড় বাল ফালানোর জন্য রেডি, কবে বুঝতে পারবো বলো? 27 তারিখ। একবার 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 27 তারিখে যে এক্সামটা নিবো, 28-29 তারিখে যে এক্সাম, ওইটা একবার। আর একবার কবে? 10 এপ্রিল। ভাই বুঝতে পারছি? হ্যাঁ জি জি ভাই। ভাই, আবারও বলতেছে উই মে ফেইল বাট উই মাস্ট নট ফেইল বিফোর দ্য ফেইলিওর। আমার কথা বুঝছো? এটার মানে বুঝছো? ইয়েস রেজাল্ট ফেভারে নাই আসতে পারে, বাট জেনে শুনে পড়ালেখা করি নাই তাই আগেই ফেল, এই জিনিস কোনোভাবেই মেনে নেওয়া হবে না ভাই। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, ভাই আমার কথা বুঝছো ভাই? হ্যাঁ বলো ভাই। এবার তো কি যেন একটা প্রশ্ন করতে গেছিলাম মাঝখানে, এবার বলো।
আমি বলতে চাচ্ছিলাম যে ভাই, এই আপনি এখন যেটা স্ক্রিনে শো করতেছেন ওইটা একটু হুম, যদি কাইন্ডলি দিয়ে দিতেন। এটা তো ওটা দিব তো না, এটা দি আমি বাসায় নিয়ে যাব। এটা দিব কেন? এটা তোমারে কেন দিব? যে বাসায় নিয়ে যাব, এটা নিয়ে আমি ঈদ করবো, এটা আমার লাচ্চা সেমাই বানায় খাবো। ভাই আমার একটা আব- প্রবলেম ছিল ভাই। আর দাঁড়াও না, আব্দুর রহমানের সাথে দুষ্টামিটা শেষ হোক একটু ভাই। আব্দুর রহমান, তুমি কি এটা বুঝছো? যেটা জি তো ভাই, তোমার আমি দেওয়ার জন্যই বানানো হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। না, ওইটা পাই নাই তো, আমি এটা খুঁজে শুরু করছিলাম ডকে, না, এই জন্য আর কি। এই জন্যই তো, তুমি তো খুঁজবাই, তুমি তো খুঁজবাই, হ্যাঁ। আমার কথা বুঝছো? তোমার মনে করো জি তুমি ভাই। শুনছো যে তোমার বিয়ার জন্য বাসায় পাত্রী দেখতেছো, তুমি রুমে রুমে গিয়ে খুঁজতেছো আমার বউ কই, আমার বউ কই, হ্যাঁ। তোমার জন্য তো মাত্র ডিসকাস, এখন তুমি খুঁজবা কেন? শেষ হলে তো দিব। অপেক্ষা করো, এখনই তোমার খোঁজার দরকার নেই। তুমি বেটার, তুমি এই যে অলরেডি তুমি অ্যাটেনশন রেখে আরেকদিকে দৌড় দিচ্ছ। আমি একবারও বলছি এটা খোঁজো। ভাই তুমি ক্লাসে আসো, ক্লাসে থাকো, একসাথে দুই তিন কাজ করতে যাও না। একান্ত খুঁজে না পাইলে তোমার জন্য তো অপশন আছে। কি অপশন বলো? একান্ত খুঁজে মেল পাচ্ছ না, মেল তুমি করা, মেইল করবা, ভেরি মেল সিম্পল করা, ভাই। মেল করা। তুমি ক্লাসের মাঝখানে এটা খুঁজতে যাচ্ছ কেন ভাই? ইউ পুট দ্য অ্যাটেনশন ভাই, ইউ পুট দ্য অ্যাটেনশন। ভাই আরেকজন কেউ একটা প্রশ্ন করতে গেছিলা, বলো। মানে কেউ যে কিছু বলতে ভাই গেছিলা, আমি ভাই, বলো তুমি, জি না ভাই, বলো। আমার হচ্ছে দুইটা হোয়াটসঅ্যাপ আইডি থেকে লগ ইন করা আছে। আমার আগেটা একটু হয়েছিল, সমস্যা হয়েছিল, ওটা পার্মানেন্টলি ব্লক হয়ে গেছে। আপনাকে মেইলও করছিলাম, হ্যাঁ, তাহলে তো ঠিক ওটা আছে যদি ভাই। রিমুভ করে দেন ভালো হতো। ঠিক আছে, আচ্ছা রিমুভ করে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই, আর ভাইয়া হচ্ছে একটু এই জবটা সমস্যা কি ছিল। অলরেডি হ্যাঁ দেওয়া বলো হয়েছে ভাইয়া, নাকি? বলো বলো, সমস্যা বলো। ভোকাবুলারি নিয়ে প্রবলেম ছিল, বলবো এখন, মানে এখন। আচ্ছা, ভোকাবুলারি প্রবলেম তাহলে লাস্টে বলো। আচ্ছা। এটা শেষ করি, ঠিক আছে? মানে টপিক স্পেসিফিক প্রবলেম লাস্টে বলো, ঠিক আছে? আচ্ছা, ওকে। এই ভাই জায়গায় কারো কোনো রিভাইস প্রশ্ন যে আছে ডকটা ভাইয়া? এই জায়গায় কারো রিভাইজের ভাই ডক রিভাইস, কোর্স গ্রুপে দেয়া আছে ভাই, রিভাইজের ডক কোর্স গ্রুপে দেয়া আছে। ভাই ভাই ওইটা হচ্ছে ভাই, আমি আমার যে নেক্সট লাস্ট এক সপ্তাহ আমি ওই হোয়াটসঅ্যাপ প্রবলেমের জন্য অ্যাক্সেস পাইনি আর কি, এই ইমেইলে জন্য দিও, আমার তুমি কি কি পাও, কি কি পাও, কয় তারিখ পর্যন্ত পাইছো এটা ইমেইল করো, হ্যাঁ। কয় তারিখ পর্যন্ত পাইছো আচ্ছা এটা আচ্ছা ইমেইল ভাই, করো, পরের গুলো তোমাকে ফরওয়ার্ড করে দিব। ভাই থ্যাংক ইউ ভাই, ঠিক থ্যাংক আছে, ইউ। ইমেইল করো তুমি কয় তারিখ পর্যন্ত পাইছো। ভাইয়া তোমরা যারা টেকনোলজি ইউজ এখনো করো না, সহজ কথা বলি ভাই, হোয়াটসঅ্যাপটা ব্যাকআপ নাও, ব্যাকআপ চালু করে রাখো নিজের, হ্যাঁ। মেসেজ গুলোর ব্যাকআপ চালু করে রাখো। এবং এখন তো যার যার সিম, তার তার সিম হারায় গেছে, দুদিন পরে সিম তোলো। এনিওয়েজ, এই ডকে কারো কোনো প্রশ্ন আছে? ভাই এখানে একটা কোশ্চেন ছিল, বলো বলো। যে আপনি ভাই বলছিলেন যে একদিন বা 2 দিনের, ধরেন যে কথার কথা 1 এপ্রিল আর 2 এপ্রিল মিলে পড়তে হবে, যে 2 দিনের টাইম দেওয়া আছে, বাট ওটা একদিনেই কাভার করা যায়। হুম। আরবিটারি ভাবে যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে ওই একদিনের জন্য ওই অ্যাপ্রক্স টাইমটা কতটুকু অ্যালোকেশন থাকে? ভ্যারি তো ডেফিনেটলি করে, বাট আপনার মতে আর কি, এটা একটু আমি জানতে চাচ্ছিলাম। শোনো, খুব শেষটা একটা উত্তর দিয়ে, আমার রাখতে টাইম লাগে 5 মিনিট, আর একজনের রাখতে টাইম লাগে 2 মিনিট। এগুলা কি না, মিলানো এই জন্য সম্ভব? আমি বলছি ভাই এইটা এইটা আরবিটারি ভাবে। আরে এই আরবিটারি কি মিলানো? এইটাই বলো না, এটার আরবিটারি অ্যান্সার কেমনে দিব আমারে বলো তো। যে ভাই বলেন তো, এটার জন্য রিসার্চ করতে হবে, সার্ভে করতে হবে। ভাই এখানে 2 দিন দিয়ে দিছে, তোমার যদি 2 দিনে না লাগে, তোমার একদিন লাগে, তুমি নিজে করে দেখো না ভাই। তুমি নিজে করে দেখো তুমি কতক্ষণে শেষ করতে পারো। ইউ টেক দা সার্ভে, আমার কথাটা বুঝছো? তুমি নিজে নিজে সার্ভে করো না, নিজের অ্যাবিলিটি সার্ভেটা নিজে করো। তুমি জি যদি ভাই। বলতে চাও তুমি এভারেজে কয় ঘন্টা করে পড়াশোনা করো, তুমি ভাই 1 মাসের হিসাব রাখো, যে তুমি ডেইলি কতটুকু পড়ো, তখন তুমি নিজেই বলতে পারবা। আমার কথা বুঝছো? তুমি এক জি মাসের ভাই। হিসাব রাখো না, তুমি প্রতিদিন করতে নিজে বলতে পারবা যে তুমি আসলে এভারেজে কতটুকু পড়তেছো। এবং এই হিসাব রাখা জরুরি, এটা জানা জরুরি। কি বলছি বুঝছো? এগুলা যেগুলা জি ম্যান ভাই। টু ম্যান ভ্যারি করবে, এগুলো সার্ভে ছাড়া বলা সম্ভব না। তো তোমার সার্ভে তুমি নিজে করো, তুমি চেষ্টা করো যত ফাস্ট শেষ করতে পারো, and যত ফাস্ট শেষ করতে তাড়াহুড়া করার দরকার নাই তো। এইখানে যেটা দিছে এটা যে অ্যাটমোস্ট তুমি এতক্ষণ তুমি 2-3 বার রিভাইজ করো। ওকে, এখানে কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে এটা গ্রুপে পেয়ে যাবা। ইনফ্যাক্ট এটা তোমার লাগবে কয় তারিখ, 27 তারিখের পরে, বা ধরো এর আগেও দিয়ে দিব, অনেকে আগে থাকতে চাইতে পারো। ইট ভাই, সো দ্য চ্যালেঞ্জ একসেপ্টেড, ডিল ডান। জি ভাই। হ্যাঁ, ডিল ডান। দশ ভাইয়া এপ্রিলের আমার একটা ইয়া দশ ছিল। এপ্রিলে আমি 10 এপ্রিলে এই প্রত্যেকটা জিনিস তোমাকে বস দেখতে চাই, লাগলে এক একটা ক্লাস, এক একটা ভিডিও 10 বার 20 বার করে দেখবা। হ্যাঁ ভাইয়া বলো, তোমার কথাটা কি বলো। ভাইয়া হচ্ছে আপনি এর আগে বলেছিলেন যারা আমরা একটু ম্যাথ পারি বা হুম। হচ্ছে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তাদেরকে হচ্ছে আপনি প্র্যাকটিস বা হচ্ছে আপডেট যেগুলো হচ্ছে আমরা প্রবৃত্তি করবো, এগুলোর জন্য কিছু আপনার রিসোর্স এটা দিবেন। এটা এটা আগে শেষ করে দাও, তারপরে 10 এপ্রিলের পরে আবার একটা ক্লাস রাখবে অ্যাডভান্সদের জন্য। আগে এইখানে যা আছে, খালি এইখানে যা আছে এগুলো যদি নিজে গুছিয়ে করতে পারে, এর থেকে চান্স পেয়ে যাবে, এর থেকে চান্স পেয়ে যাবে। এটা সত্যি কথা বললাম, এইখানে যা করার আছে এই যদি ঠিক মতো করতে পারে চান্স পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, ওটা আবার মাঝে মাঝে নিবো, টুকটাক আরে এডিশনাল আমি জিনিসপত্র। 1 মিনিট ভাইয়া। তোমরা যারা বিভিন্ন কারণে ক্লাস করতে পারো না, সেমিস্টার ফাইনাল ছিল, কেউ অসুস্থ ছিল, ক্লাস মিস করছো, তোমাদের করণীয় কি? কিচ্ছু না, তুমি কোর্স রিভিশন ডক যেটা গ্রুপে দিছি,
রিভিশন ডক এবং রিভিশন ভিডিও ওইটা নিয়ে বসবা, ওই অনুযায়ী করা শুরু করবা। যদি ওখানে স্পেসিফিক কোনো জায়গায় তুমি বুঝতে পারো যে না এই জায়গাটা আরেকটু দেখা দরকার, লাগলে কোর্স ডকটা খুলে মিলিয়ে নিবা। কোর্স ডকের একমাত্র যে জিনিসটা সমস্যা তোমরা ফেস করতে পারো যারা রেগুলার ক্লাস করো না, সেটা হচ্ছে কি ওইখানে ডেটটা সিকুয়েন্সিয়াল না। ডেটটা দেখা থাকে যে লাস্ট যে ক্লাসটা তার কাছাকাছি, তার ইমিডিয়েট কাছে দেয়া। তো কিছুদিন পর পর আমরা হয় কি একটা সেগমেন্ট যখন শেষ হয়ে যায় আমরা তো পেজ চেঞ্জ করে ফেলি, পরের পেজে গেলে সিকোয়েন্সটা মেনটেন করা হয় না, থাকে না। তো এই জন্য তুমি কোর্স ডক, এখন তো তুমি ফ্রি, তুমি তাতে টাইম আছে, তুমি কোর্স ডক করে ডেট ওয়াইজ নিজে সাজায় নাও, তোমার মতো করে সাজায় না ডাউনলোড করে। বাট কোর্স ডকে আর যাইতে হবে না আশা করি, রিভিশন ডক যেটা দিছি এই কদিনের জন্য ওটা দেখলেই হবে। সো এই কদিন ক্লাস কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে তোমার চিন্তা করারই দরকার নেই, তুমি রিভিশন ডকটা নিয়ে বসো, ভিডিওটা দেখো যেটা গ্রুপে দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি, দেখে তোমার মতো শেষ করে ফেলো। আচ্ছা, কে জানি কথা বলতে চাচ্ছিল, আফিফা সম্ভবত, রাইট? ভাই আমি হ্যাঁ বলো ওই বলো। ভাইয়া এখন হচ্ছে ঈদের বন্ধ তো ক্লাস নেই তো, এটা হচ্ছে এখন পেলেই ভালো হয় আর কি, হ্যাঁ দিয়ে 27 দিচ্ছি, এগুলো তারিখের দিয়ে আগে দিচ্ছি আগে। দিয়ে দিচ্ছি, এখনই পাবা, আজকে ক্লাসের পরেই পাবা, 27 তারিখ পর্যন্ত যাইতে হবে না, এখনই পাবা। ওকে, এবারে আসো, মোটামুটি আমাদের দিক থেকে তোমাকে যা যা বলা সেগুলো শেষ, দেখে যারা একটু মিলায় নেই। আচ্ছা, কোর্স রুল ভালো মতো মানতে হবে। আচ্ছা, এই পোলটা ঠিক মতো অ্যাটেন্ড করছো? জানতে চাই আসলে কাদের কি প্ল্যান, এটা কি দিছো, ভোট দিছো সবাই, মানে জানাইছো এটা জি সবার শেষ ভাইয়া, হয়েছে? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। কেউ বাকি আছো? ভাইয়া আচ্ছা, কোর্স ডক ভালো মতো, সরি কোর্স প্রোফাইল ভালো মতো ফিল আপ করে ফেলবা, লাগলে আরেকবার গিয়ে চেক করে ফেলবা কোনো জায়গায় ভুলভাল করছো কিনা, ঠিক আছে? ভাইয়া নিজের নামটা ভাবি যাবে একবার চেক করে নি, ওকে ফাইন। এরপরে তোমাদের কাজ হচ্ছে দুইটা জিনিস আছে, এবারে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। তোমরা সহজ কথা বলি শোনো, তোমাদের জন্য আমরা প্রচুর গালাগালি খাইছো, মানে তোমরা ঠিক মতো পড়ালেখা না করলে তোমাদের কিছু কন্ট্রিবিউশনের সুযোগ আছে, সেটা বলি শোনো। কন্ট্রিবিউশন সুযোগ আছে, নাম্বার ওয়ান, তুমি এখানকার যেই পোস্ট গুলো মনে করো যে আলটিমেটলি তোমার ফ্রেন্ডদের কাজে লাগবে, ধরো হইতে পারে এটা, তুমি এটা তোমার ফ্রেন্ডদের সাথে বা নিজের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারো। ধরো এই পোস্টটা যদি বলি, যারা চাকরি বাকরি প্রিপারেশন নিচ্ছে, ধরো কোনটা হইতে পারে, ধরো এইটা, তুমি ইজিলি এটা তোমার ফেসবুকে শেয়ার করতে পারো। এই জিনিসগুলো তোমার সাথে আমাদের এঙ্গেজমেন্ট, ঠিক আছে, তোমার সাথে আমাদের পার্টিসিপেশন। তারপর ধরো ভোকাবুলারি নিয়ে কয়েকদিন আগে যদি খুব ভালো একটা পোস্ট দিছিল, ধরো যেখানে এক্সপ্লেইন করছে যে ভোকাবুলারি আমাদের কেন মিনিং শেখা উচিত, এটা মনে হয় এইটা দেখে তো, ধরো সম্ভবত এইটা, এই যে এটা কি না, এটা না, কোন একটা জায়গায় ছিল যে দেখছিলাম আমি, ওটা যদি খুব সুন্দর করে লিখছিল, যেমন হচ্ছে তোমার কেন ওয়াচ আর সি দুইটার মধ্যে পার্থক্য কি, এই টাইপের একটা পোস্ট ছিল। এটা খেয়াল মানে কোন এটা পোস্টটা কি পড়ছো? জি ভাই, ওই যে হেয়ার জি ভাই। লিসেন এটা আলাদা আলাদা অর্থ। এইটা এইটা এই যে রাইট, এই যে এটা রিডিউস, ডিক্লাইন, হিয়ার লিসেন, এই জিনিসগুলো আলটিমেটলি তুমি যে কোনো জিনিস তোমার যদি সামনে পড়ো, তোমার যদি মনে হয় দিস ইজ গুড, ইউ ক্যান মেক অ্যান হ্যাবিট যে তুমি এটা আলটিমেটলি শেয়ার করতে পারো। আরেকটা জিনিস যেটা ঈদের বন্ধে করবা তুমি যদি, সেটা হচ্ছে তুমি গ্রুপে ঢুকলে স্ক্রিন দেখা যাচ্ছে, জি ভাইয়া। জি ভাইয়া। দেখা যাচ্ছে ভাইয়া গ্রুপে তোমার যারা পোটেনশিয়াল ফ্রেন্ড তাদেরকে ইনভাইট করতে পারো, ঠিক আছে? এই যে ইনভাইট ফেসবুক ফ্রেন্ড ক্লিক করলে তুমি এখানে তোমার যারা ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করতে পারো। অ্যাটলিস্ট কাদেরকে ইনভাইট করবা? যারা পড়াশোনায় সিরিয়াস, মানে এক গাদা আলফাল মানুষজন না, যারা পড়াশোনায় সিরিয়াস এদেরকে ইনভাইট করবা, ঠিক আছে? কারণ আমরা এবার চাইতেছি কিছুদিন পরে একটা কম্পিটিটিভ গ্রুপ বানাবো, যেখানে আলটিমেটলি ধরো রেগুলারই তোমরা যা পড়তেছো এগুলোর পরীক্ষা নিবো এবং বাইরের মানুষজনকে অ্যালাউ করবো, যারা ধরো কোর্সে নাই ওরা, ঠিক আছে? তাহলে তুমি নিজেও বুঝতে পারবে যে তোমার অবস্থানটা কোথায়, মানে যত বেশি কম্পিটিশন তত তুমি নিজেকে যাচাই করা সহজ হবে, তাই না? ঠিক আছে, তো আমরা মাঝে মাঝে ধরো অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ পর পর, হাইয়েস্ট ধরো 2 সপ্তাহ একটা করে এরকম ওপেন এক্সাম নিব। আমরা চাই ওই এক্সাম গুলোতে তোমার যে ফ্রেন্ডরা অন্যান্য জায়গায় ক্লোজ করতেছে, অন্যান্য জায়গায় ক্লাস করতে, ওরাও অ্যাটেন্ড করুক। সো আলটিমেটলি তুমি নিজের অবস্থানটা মোটামুটি খুব ভালো বুঝতে পারবা। ক্লিয়ার? এর কাগজে একটু লিখে নাও, এই জিনিসগুলো লিখে নাও। আমরা চাই তোমাদের সাথে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়ুক, পার্টিসিপেশন বা ইনভলভমেন্টটা বাড়ুক, এটা ঈদের বন্ধে করে ফেলে, এগুলো তোমাদের কন্ট্রিবিউশন, যেগুলো আলটিমেটলি তুমি টাকা দেওয়ার বাইরে করতে পারো। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু ধরো আসলে আমরা তোমাদের জন্য ইফোর্ট দেই, আমরা চাই এই ইফোর্ট গুলোর ব্যাপারে মানুষ যেমন আমাদের মানে মানে না যাই না প্রচুর। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল বলি, গতকালকে পরশু দিন এক পোলা বুঝছো মেসেজ পাঠাচ্ছে, সে খুব বাংলাদেশের সবচেয়ে বড় স্বনামধন্য ভার্সিটিতে পড়ে, সে মানে বলতেছে যে মেসেজ পাঠাচ্ছে, ভাই আজকে 6,000 টাকার কমে হবে না? মেসেজ পাঠিয়েছে, না তোমার জন্য 12,000 টাকা। পরে বলছে কেন, আমি কি স্পেশাল কেউ, আমার জন্য 12,000? আমি পরে বললাম যেখানে ক্লিয়ারলি সবকিছু লেখা আছে, তুমি ইনবক্সে দামাদামি করতেছো, ঠিক আছে, এটা হবে না ভাই। তারপর সে সে কাইন্ড অফ মনে করো থ্রেট করতেছে, আপনার বিকাশ নাম্বার দেন, 12,000-ই পাঠাচ্ছি। এইগুলা খাওয়ার টাইম আছে, যে এই তুমি এই চ্যাট করার টাইম আছে ওর লাগে কথা কই, আমি ওরে এরপরে যেটা করছি ইনবক্স থেকে ওরে আমি রেস্ট্রিক্ট করে দিচ্ছি, না ব্লক করে দিচ্ছি। এরপর দেখলাম যে সে গ্রুপে সব পোস্টে পোস্টে লেখা শুরু করছে স্ক্যামার, ফ্রড, এরকম মজা পেয়েছে, এরকম আমরা প্রচুর পাই। যারা আলটিমেটলি হচ্ছে যে মনে করো একটা জায়গায় জিনিস চাই, ওর কিন্তু পড়ালেখা করা লিটারালি কোনো ইচ্ছা নেই, ও কারা জানো, হচ্ছে পাইরেসি করা গ্রুপ, আমার কথা বুঝছো?
ওর কাম কেউ এনে করতে পারলো, ওরা 5 জনের কাছে এটা বেচবে, এই হচ্ছে ওর একমাত্র ধান্দা। এই জন্য ওর অত কমে পাওয়া দরকার। আমার কথা কি বুঝছো? সো যেই জিনিসটা, এতে কিছু মানুষ আবার ধরো বিভ্রান্ত হয়, ঠিক আছে? এবং এই জন্য আমরাও চাই পজিটিভ মেসেজ গুলা মানুষজন জানো। তো তোমরা যেটা করতে পারো, যারা এই কয়দিন ক্লাস করে হ্যাপি, যারা মনে করো যে না তোমার আসলে লিটারালি ইউ আর গ্রেটফুল, তুমি কোনো কোনো জায়গায় জিনিসটা কন্ট্রিবিউট করতে চাও, তুমি চাইলে তোমার এই 1 মাসের এক্সপিরিয়েন্সটা কাইন্ড অফ যেটা এতক্ষণ তুমি কাগজে লিখছো, এটা চাইলে তুমি ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারো। বাট অবশ্যই অ্যানোনিমাস না। যা কিছুই করবা, তুমি যদি মনে করো যে না ইউ ওয়ান্ট ইন্সপায়ার আদার্স, তুমি যদি মনে করো যে না তুমি এই কৃতজ্ঞতাটা প্রকাশ করতে চাও, সেক্ষেত্রে তুমি জেনারেলি এরকম ধরো ফেসবুক গ্রুপে লিখতে পারো। তোমার এই 1 মাসের অভিজ্ঞতাটা এতক্ষণ কাগজে যা লিখছো, ওটাই হয়তো তুমি টাইপ করে লিখতে পারো। তুমি সেখানে আমাদেরকে ট্যাগ করতে পারো, যেখানে আমরা রিলেভেন্স নাম আসছে সেখানে তুমি ট্যাগ করে দিতে পারো। সো উই উইল অ্যাপ্রিসিয়েট ইউর পার্টিসিপেশন। কারণ কি, এটা আমাদেরকে এনকারেজ করে। আমার কথাটা বুঝছো? তোমরা কি শুনতে পাচ্ছ? জি ভাই। যে জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। এক্সপেক্ট করি যে তোমার যদি এই, এবং এটা আমাদের জন্য একটা বিশাল অ্যাপ্রিসিয়েশন, তাই না? এভরিওয়ান গেট ইন্সপায়ার্ড বাই অ্যাপ্রিসিয়েশন। আমরা যখন ধরো তোমাদের সাথে কাজ করতে গিয়ে মজা পাবো, আমরা আরো বেশি ইন্সপায়ার্ড হব। সো বাট অবশ্যই অ্যানোনিমাস না, অ্যানোনিমাস না এই জন্য অ্যাপ্রিসিয়েশনটা আসলে মানে ইট শুড বি অলওয়েজ পাবলিক, এনি অ্যাপ্রিসিয়েশন শুড বি পাবলিক, ঠিক আছে? সো তোমরা যারা মনে করো ইউ ওয়ান্ট পার্টিসিপেট, ইউ ক্যান ডেফিনেটলি পোস্ট ইন দ্য গ্রুপ এন্ড উই উইল ডেফিনেটলি লাভ টু গেট ইউর অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে? তোমার এই 1 মাসের হ্যাপিনেস আমরা যখন ফিল করতে পারবো, তখন আলটিমেটলি আমরা আরো হ্যাপি ফিল করবো। সো যারা করতে চাও, চাইলে আজকে রাতে করে ফেলতে পারো, আজকে রাতে কালকের মধ্যে করে ফেলতে পারো। এটা তোমার মনে থাকতে থাকে, তুমি কাগজে এখন লিখে নিতে পারো, পয়েন্টটা নোট রাখো, ডেফিনেটলি উইড লাভ টু গেট অ্যাপ্রিসিয়েশন। তাহলে আমরা যে তোমাদের নিয়ে খাটাখাটনি করি, এটা আমাদের জন্য আরো, এইটাই বেসিক্যালি আমাদের পাওয়া, ঠিক আছে? এটাই আমাদের আলটিমেটলি, তোমাদেরকে যেটা বললাম, তোমাদের অ্যাপ্রিসিয়েশনটা আমাদের জন্য সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? এবং এটা সবচেয়ে বড় অ্যাপ্রিসিয়েশন হচ্ছে এন্ড অফ দ্য রেজাল্ট, তোমার প্রোগ্রেস, ঠিক আছে? সো ঈদের আগে মোটামুটি কথাবার্তা শেষ। ভোকাবুলারি নিয়ে একজনের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আলাদা করে করবা। ভোকাবুলারি পরীক্ষাটা আমরা নিতেছি 18 তারিখ রাতে। যারা 18 তারিখ একান্ত দিতে পারবে না, তাদের জন্য 19 তারিখও আমরা সাবমিশন নিব। মোটামুটি কথাবার্তা শেষ। ভোকাবুলারির প্রশ্নটা এবার করো। চৈতি আসছে, চৈতি অ্যান্সার দিয়ে দিতে পারবে। জি আপু, ওই বলতেছিলাম মানে ভোকাবুলারিতে গতবার যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল 1 থেকে 160, হুম হুম ওটাতে মানে আপনি যেভাবে পড়তে বলছেন আর কি ভোকাবুলারি, আমরা হুম মোটামুটি হুম এনজয় করে পড়ছি। টিউশনি করতে গেলেও দেখা গেছে যে মানে নাস্তা হুম খাইতে হুম খাইতেও পড়ে ফেলছি। হুম মানে হুম মানে পড়ে ফেলছি বলতে মানে ওয়ার্ডটা বারবার মিট মিট হুম করছি হুম আর কি, দ্যাটস গুড, গুড, ভেরি গুড, ভেরি গুড, কনটেক্সটটা বোঝার চেষ্টা করছি আর কি। ভেরি গুড। কিন্তু হ্যাঁ। পরীক্ষা দেওয়ার সময় মানে আমার যেটা প্রবলেম হয়েছে, আমার শুধু 8টা হয়েছে, আমি আপনাকে বলতেছি, মানে হুম জাস্ট হুম 8টা হয়েছে শুধু 160টা থেকে। হুম হুম তো আচ্ছা, ওই এখন যে একটা জিনিস বলো, তুমি কি ভুল করছো নাকি তোমার ওয়ার্ড গুলা মনে পড়ে নাই, কোনটা? ওয়ার্ড গুলা মনে পড়ে নাই, প্লাস হচ্ছে গিয়ে ওই ভুল জায়গায় ভুল ওয়ার্ড বলেছি, এবং মানে এই লাইনটা বুঝতেছি, যে কোনো হুম একটা হুম লাইন আমি অর্থগুলো বুঝতেছি মানে এখানে, কিন্তু হুম হুম ওই লাইনটাতে যে এই ওয়ার্ডটা বসবে হুম হুম এটা আমি করতে পারি না, মানে ব্যাস, ধরতে কোনো পারি না। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই বলি, শোনো। তুমি বাংলায় ধরতে পারছো যেখানে বাংলায় কোন শব্দটা বসা উচিত ছিল, এটা ধরতে পারছিলা? যেটা যে বাংলা হইতো আমি এখানে এটা বসাইতাম, এটা ধরতে পারছিলা? এটা মানে হচ্ছে কনটেক্সট। তুমি কনটেক্সটটা জি জি বুঝতেছিলা কিনা? জি জি মনে জি করো আমি ড্যাশ ভাত, এখানে যে আমি খাই ভাত, এই খাই হবে, এটা ধরতে পারছিলা? জি জি আচ্ছা, ধরো আমি ড্যাশ পাইছি, আমি পুরস্কার পাইছি, আমি ব্যথা পাইছি, আমি লটারি পাইছি, এরকম কিছু একটা হবে, এটা ধরতে পারছিলা? জি জি গুড। তাহলে ভাই কোনো সমস্যা নাই, ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। যেটা তোমাকে করতে হবে, এই শব্দগুলো আরো বেশি বেশি কনটেক্সট বুঝে প্র্যাকটিস করতে হবে। আমরা তোমাদেরকে ইনশাল্লাহ ঈদের পরপরই খুব ভালো একটা নোট দিব, হ্যান্ড নোট দিব, যেখানে কনটেক্সট গুলো আরো স্পেসিফিক ডিসকাস করা থাকবে, ঠিক আছে? বাট তার আগে তোমাকে এখন যেটা দেয়া আছে, এইটা যেটা বললাম, তুমি এই 20 তারিখ পর্যন্ত বা 18 তারিখ পর্যন্ত একবার শেষ করা হবে। এরপরে এই যে মনে করো আবার যে টাইমে ম্যাথ ট্যাথ করবা, ওই টাইমে আরেকবার 10 এপ্রিলের মধ্যে আরেকবার জিআরই 333 ফাটায় রিভাইজ করে ফেলবে। একবার রিভাইজ করবা 27 বা 28 তারিখের পরীক্ষার জন্য, দেন আবার তো 10-12 দিন টাইম পাচ্ছ, তাই না? আরো একবার রিভাইজ করে ফেলবা। রিভাইজ করার টাইমে কি দেখবা? রিভাইজ করে তুমি এটাই দেখবা তুমি কনটেক্সটটা মনে করতে পারো কিনা, ওই কনটেক্সটে তোমার এই শব্দটা মনে আসে কিনা। কি বলছি বুঝছো? মানে ধরো বৃষ্টি হচ্ছে, তোমার মাথায় যেন এটা আসে, ঠিক আছে, ক্যাটস এন্ড ডগস অথবা ড্রিজলিং অথবা যে অ্যাবেট হওয়া দরকার, এই টাইপের ব্যাপারগুলো তোমার রিলেভেন্স আসে কিনা, ঠিক আছে? জি সো ভিজুয়ালাইজেশন, এটা ভাই আসতে সময় লাগবে, বাট একবার যখন চলে আসবে দেখবা আর সমস্যা নেই। শোনো, যে কোনো জায়গায় টেক অফটাই সবচেয়ে টাফ। টেক অফটা কোনটা? শুরুতে প্রথম দিকে এটা কনজিউম করতে পারা, ঠিক আছে? সো এইটা প্রথম দিকে একটু স্ট্রাগল করবা, বাট এই যে লেগে থাকা, এই জন্যই বলছি পেশেন্স। একবার যদি লেগে থাকতে পারো যে ওকে হয় নাই, ওকে আবার যাই, আবার করি, করতে করতে এক পর্যায়ে হয়ে যাবে। ইট উইল বি ভেরি ইজি ওয়ান্স ইউ অ্যাচিভ ফর দ্য ফার্স্ট টাইম।
তো একদমই টেনশনের কিছু নাই, ঠিক আছে। তো আমরা আশা করছি এপ্রিলের 10 তারিখের মধ্যে তোমার জিআরই 333 মোটামুটি 2বার প্র্যাকটিস করা হয়ে যাবে, আরো 2বার, ঠিক আছে, মানে এই প্রথমবার পড়া শেষ হওয়ার পরেও। তো এরপরে আমরা তোমাদেরকে খুব ভালো কিছু একটা শিট দিয়ে দিব, ওখানে দেখবা কনটেক্সট গুলো আরো বেশি আছে, তুমি পার ডে একটা দুইটা করে পড়লে আরো আরো স্পেসিফিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা ওয়ার্ড স্মার্ট শুরু করার আগে জিআরই 333-এ মিনিমাম আরো 1 মাস থাকবো, মানে নিজেদের প্র্যাকটিস করার জন্য তোমাদের। বাট ভাই আবারও বলি, ঈদের পরে ক্লাসগুলো অনেক ফাস্ট হবে, অনেক কিছু পড়া লাগবে আমাদের। সো তোমরা যদি ঈদের আগের এই সময়টা নিজেকে স্পিড আপ করতে না পারো, ইট উইল বি টাফ ফর ইউ। ক্লিয়ার? ওকে, জি জি। ক্লিয়ার। ভাই আরেকটা ব্যাপার জানার ছিল একটু। হ্যাঁ বলো বলো। ওই যে ভাই হোয়াটসঅ্যাপে যে ভিডিওটা দিছিলেন আজকে সকালবেলা, ওই যে হুম রিভাইজের, সেই ভিডিওটা আমি জানি না, আমি হচ্ছে যে ডিভাইসে ওপেন করতেছি, ওটা ওইখানে ডাউনলোড হয়ে কাজ করতেছে না, মানে হচ্ছে ডাউনলোড হইলে ভিডিওটা ওপেন হচ্ছে না, দেখাচ্ছে যে ভিডিও ইজ নট অ্যাভেলেবল। হোয়াটসঅ্যাপের ভিতর থেকে দেখো, ডাউনলোড করার দরকার কি, হোয়াটসঅ্যাপের ভিতর থেকে দেখা যাচ্ছে না? ভাই তাও হচ্ছে না, ওই যে ওইখানে আচ্ছা, এখন কি ক্লিক চাচ্ছ করলে সেটা বলো, কি চাচ্ছ? আহ, ভাই মানে এটা পিসিতে কি আবার যদি হচ্ছে যে এখন পিসিতে কোড আবার ডকের সেন্ড সাথে করলে যদি আপনার আবার একটু হ্যাঁ ঠিক আপলোড আছে, করা যায় কোর্স তাহলে। ডকে দিয়ে দিব ভাই, কোর্স ডকে দিয়ে দিব। ওকে, কোর্স ডকে দিয়ে দিব, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, জি থ্যাংক ইউ। ঠিক আছে, ওই ডকের ভাইয়া মধ্যেই দিয়ে দিব, ওই ডকের মধ্যেই দিয়ে দিব, ঠিক আছে। ওকে, বলো। হ্যাঁ জি বলো ভাইয়া, ভাইয়া। প্রোফাইলে ফিল আপ করার সময় ওখানে হুম অপশনে শুধু গ্রুপ টু আছে, যে আমি কোন কোর্সে এনরোল আছি। হুম আমি শুরুর দিকে ফিল আপ করি নাই ওখানে। না, কিছু করার নেই, ইউ আর লেট ভাইয়া, শুরুর দিকে করো নাই মানে ইউ আর গন। ইরেগুলার, ঠিক আছে, ইরেগুলার, কিছু করার নাই, ঠিক আছে, দিয়ে দিব, অপশন দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা ভাই। কথা বুঝছো, মানে মনে করো কেয়ামত চলে গেছে আজকে থেকে আরো 5 বছর আগে, কি বলছি বুঝছো? এখন তোমার হঠাৎ করে খেয়াল হয়েছে, আয় আমরা কেয়ামত মানে, সরি, ওই যে ঝড়, নূহ নবীর ঝড়, এখন তোমার খেয়াল হয়েছে যে আয় আয়, আমি তো ঝড়ের সময় ছিলাম না। হম, তোমার কোর্স গেছে কবে, কোথায়, তুমি এখন আসছো একদিন পরে, ঠিক আছে। যাক ভালো, তাও যে সাহস করে বলছো, এটা অ্যাপ্রিসিয়েট করতেছি। লিস্ট বেটার লেট দ্যান নেভার, তুমি শুরু করতেছো, এটা অ্যাপ্রিসিয়েট করতেছি। এতক্ষণ ক্রিটিসাইজ করছি ইরেগুলারিটিকে, নট তোমাকে, এটা কি বুঝছো? এটা জি ভাই। বুঝছো? ঠিক আছে, হ্যাঁ ভাই। ওকে ফাইন। তো আমরা মনে হয় ঈদ মোবারক দিতে পারি, শেষ করতে পারি। যারা ওই যে কম্পিটিশনটা হচ্ছে যেটাতে বললাম কন্টেন্ট ক্রিয়েশন ভোকাবুলারির উপরে, এটাতে যে ভালো করতে পারবা সে পাবা 500 টাকার একটা হচ্ছে তোমার এই যে মোবাইল রিচার্জ, ঠিক আছে। এটা তোমাদের যারা ইনস্ট্রাক্টর আছে এরা জাজ করবে। এটা অবশ্যই 27 তারিখ রাতের মধ্যে রেডি রাখবো, আমরা একটা স্পেসিফিক টাইমে সাবমিশন নিব, ওর পরে সাবমিট করলে তুমি অ্যাটেন্ড করতে পারবা না, আর যেটা সাবমিশন ম্যান্ডেটরি, ঠিক আছে। আর এই তো, এটাই। সো আমরা মনে হয় শেষ করতে পারি, তার আগে দেখি চৈতি, তুমি কি আসো? চৈতি কি কিছু বলার থাকলে বলে দাও, একদিন ক্লাস ক্লাস করছে ওরাও। আচ্ছা একটা জিনিস ভাই, তোমরাও আসলে অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করো। তোমরা যারা আসলে জি একদিন ভাই, কষ্ট এটাই করে বলতে পড়াশোনা চাচ্ছিলাম যে রোজার মধ্যে পড়াশোনা এতদিন করতেছো, টানা। তোমরা যারা এতদিন করছো, লিটারালি ভাই ইউ ডিজার্ভ ক্রেডিটস। তো এই এতক্ষণ ধরে তোমাদের সাথে জ্ঞান জ্ঞান করলাম, এইগুলো আসলে অ্যাপ্রিসিয়েট করাই, মানে আরো প্রেশার ক্রিয়েট করতেছি যেন তোমাদের এই পরিশ্রমটা কাজে লাগে, কথা বুঝছো? মানে পরিশ্রমটা যেন তোমরা পরিশ্রম যেন বিফলে না যায়, ঠিক আছে। লিস্ট তোমাদের জন্য আমার তরফ থেকে একটা হাততালি, চৈতির তরফ থেকে হাততালি, ঠিক আছে। কি বলছি বুঝছো? জি ভাই। কংগ্রাচুলেশন টু অল, এটলিস্ট ট্রাই করতেছো, ঠিক আছে। মানে এই কারণে আসলে উই আর থ্যাংক ইউ। রিয়েলি হ্যাপি যে ভাই তোমরা ট্রাই করতেছো, ঠিক আছে। মানে যত ইরেগুলার থাকো, যাই করো, অ্যাটলিস্ট ট্রাই তো করতেছো। সবকিছু পরেও দিন শেষে ট্রাই করতেছো, দ্যাট ইজ রিয়েলি গুড, রিয়েলি রিয়েলি গুড। মানে বকাঝকা যেমন করতেছি, ঠিক আছে, মানে চুমা দিতেও কার্পণ্য করবো না, ঠিক আছে। বাট ব্যাপার হচ্ছে যে চেষ্টা করাটা যেন সফল হয়, এই জন্য ভাইয়া রেগুলার থাকো, ঠিক আছে। চৈতি কিছু বললে বলো, ওদেরকে ঈদের উপহার টুপহার দিলে দাও। আর ভাই ঈদের উপহারের আগে হচ্ছে কি ঈদে অনেক টাস্ক আছে, সো এইগুলো হচ্ছে অবভিয়াসলি আমাদের মানে সময় মতো শেষ করতে হবে, নাহলে পরে দেখা যাবে যে ঈদের পরে এত বেশি কাজ জমে গেছে, তখন কোনোটাই আসলে ঠিক মতো মানে মেকআপ করা হবে না। সো আপনারা ঈদের টাইমে অবশ্যই একটু এনজয় করবেন, কিন্তু এর পাশাপাশি পড়াশোনার জন্যও একটা সময় রাখবেন। তাহলে ঈদের পরে যখন আমরা পুরোদমে আবার বাকি টপিকগুলো কভার করা শুরু করবো, তখন আর এগুলো প্রেশার ফিল হবে না। আর অবভিয়াসলি যে কোনো প্রবলেম, আপনাদের পার্সোনাল প্রবলেম থাকতে পারে, সো এগুলো মেইল করে জানাবেন, গ্যাপ পড়ে গেলে মেইল করে জানাবেন। মানে আমার গ্যাপ হয়ে গেছে এই জন্য আমি চুপ করে বসে থাকবো আর গ্যাপ বাড়তেই থাকবে, এটা যেন না হয়। যে কোনো প্রবলেম আমাদেরকে মেইল করে জানাবেন, কন্ট্যাক্ট করবেন, আমরা অবভিয়াসলি আমাদের পক্ষ থেকে হাইয়েস্ট হেল্প করার চেষ্টা করব। আর এই তো ভাই, বাকি সবকিছু ভাই কভার করে দিছে, আর আমার পক্ষ থেকে সবার জন্য ঈদ মোবারক। থ্যাংক ইউ ভাই আপু। থ্যাংক ইউ। আপনাকে ঈদ মোবারক আপু। ঈদ মোবারক থ্যাংক আপু, ইউ। ভাইয়া দুজনকে। ঈদ ওকে, মোবারক। আর উইল ডেফিনেটলি লাভ টু গেট ইউর অ্যাপ্রিসিয়েশনস। তোমরা যদি কেউ যদি গ্রুপে পোস্ট করো, অবশ্যই নিজের নাম এবং ইউনিভার্সিটি নামটা মেনশন করবা, ঠিক আছে। তোমার ইউনিভার্সিটির নামটা মেনশন করবা, সো আমরা যেন সহজেই তোমাকে, মানে ব্যাপার হচ্ছে কি তোমাদের সাথে আমাদের পরিচিতিটাও হোক,
ঠিক আছে, নামটা দেখলে যেন এরপর বুঝি তুমি অমুক ভার্সিটি, তুমি এইটা, ঠিক আছে, ওকে। সো শেষ করতেছি, ঠিক আছে, আল্লাহ ভাই হাফেজ। লাস্ট একটা কোশ্চেন। হ্যাঁ বলো বলো, এই কি ভাই, বল বল। ভাই হচ্ছে ওই আমি আমার বাসায় কারেন্ট ছিল না তো ঝড়ের জন্য, তো হুম, আমি ফার্স্ট 20 to 25 মিনিটস ভাই মিস করে গেছি, তো এটার কি ভাই এটা রেকর্ডটা কি? রেকর্ড রেকর্ড দিয়ে দিব, তখন দেখে নিও, ঠিক আছে। জি ভাই, থ্যাংক ঠিক ইউ। আছে, ঠিক আছে, ভাই ওকে ওকে, ঠিক আছে ভাই, বলো। আসসালামু আলাইকুম। জবের বলো। বেজে যেগুলা হবে, যে আমরা কি ওগুলা কোনো আলাদাভাবে কোনো ক্যাম্পেইনে চলবে নাকি এই কোর্সের সাথে চলতে থাকবে? সে বুঝি নাই, বাং বুঝি নাই। হুম হুম ভাই ধরেন বাংলাদেশ ব্যাংকের এডি এক্সাম যেমন সামনে, তো হুম। আমাদের কি এটার জন্য আলাদা কোনো ক্যাম্পেইন চলবে আমাদের প্রিপারেশনের সাথে ভাইয়া নাকি সহজ জিনিস বলি, বাংলাদেশ ব্যাংকের এডি ইজ নট পার্ট অফ আওয়ার কোর্স। আমাদের কোর্স হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক, আমরা একটার পর একটা পড়বো, রাইট? হ্যাঁ, কথা বুঝছো? বাট জি ভাই। ডেফিনেটলি ওই বাংলাদেশ ব্যাংকের এডি যখন সার্কুলার দিবে, আমরা ওইটা টার্গেট করে সিলেবাস শেষ করবো না। কোর্সের মতো একটা স্পেসিফিক যে শিডিউল, সেই অনুযায়ী আগাবে। ঈদের পরে তুমি পুরা শিডিউলটা ঈদের পরপরই পেয়ে যাবা, যে এই কোর্সে কোন সময় কোন ক্লাসটা হবে, ঠিক আছে, একদম A to Z ওকে থাকবে। কিন্তু ওই যে তুমি এই পোস্ট পড়ছো কিনা ভাই, আবারও বলি, মানে সেই পুরনো ভুল আমরা করতে যাব না। এখানে ক্লিয়ারলি লেখা আছে, এবার বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার কাদের জন্য? ডেফিনেটলি তোমাদের জন্য না, এটা ক্লিয়ারলি বলতেছি। মানে তোমাদের জন্য না মানেটা কি? যারা অ্যাটলিস্ট গত 6 মাস 1 বছর ধরে পড়ালেখা করতেছে ওদের জন্য। হ্যাঁ ডেফিনেটলি আমরা মানে যেই যেই জায়গাগুলো অ্যাডজাস্ট করা সম্ভব সেটা করব, বাট এই ভুল অবশ্যই করব না, সেটা বলে দিচ্ছি। দেখো দাঁড়ো 1 মিনিট, এই যে ওই আছে, দাঁড়ো এটা দেখায় দিই, এটা কোন জায়গায় ডিসকাস করে দিছিলাম, এই যে দাঁড়াও, এই যে এই ভুল অবশ্যই আমরা করতে যাব না। এই লেখাটা পড়ে নাও, এই ভুল অবশ্যই আমরা করতে যাব না। এই যে দেখো লেখাটা পড়ো, এটা আসলেই হার্মফুল। এটা আমরা জীবনেও করতে যাব না। সো তোমার যদি এবছর না হয় আগামী বছর হ্যাঁ হবে, জি এই ভাই। সার্কুলার না হয় পরের সার্কুলার হবে। কিন্তু ভাই সার্কুলার দিয়েছে সব বাদ দিয়া, একদম স্ট্রিক্টলি বলি ভাই, আইবিএ প্রিপারেশন শেষ করার আগে মানে আমরা সাবজেক্ট ওয়াইজ আগাবো, সাবজেক্ট বাই সাবজেক্ট, কিন্তু একটু এনশিওর করবো তোমার যদি এবার বাংলাদেশ ব্যাংকের প্রিপারেশন শেষ, তুমি পরীক্ষা অবশ্যই দিবা। যদি না হয় তার মানে তুমি গত 1 বছর পড়ো না। এই জন্য যে মানুষজন গুলো গত 1 বছর ধরে পড়ে বসেছিল, ওরা পড়ছে না, ওদের রাইট। তোমার সিলেবাস শেষ হওয়ার পরে তোমার খেলা শুরু ভাই, ইওর টার্ন উইল কাম ডেফিনেটলি। আমার কথা বুঝছো ভাইয়া? হ্যাঁ, জি ভাই। ডেফিনেটলি ইওর টার্ন উইল কাম, তোমার না মানে সময় আমার আসবে। হ্যাঁ কোশ্চেন আমি যেটা বুঝাইতে চাইছি ভাই, যে আমাদের তো এটা মানে জব বেসডও একটা কোর্স, তাই না? হ্যাঁ, যে জবের ক্লাসগুলো তো আইবি। আসবে, জবের ক্লাস সাবজেক্ট ওয়াইজ। এক্স্যাক্টলি আমাদের এখন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাদের আলটিমেটলি সাবজেক্ট ওয়াইজ, আমরা ইংলিশ ম্যাথ একদিন এখন পড়তেছি কি বেসিক ম্যাথমেটিক্স আর ভোকাবুলারি, ধরে নিতে পারো জি ভোকাবুলারির 1/3 আমরা শেষ করলাম, রাইট? ভোকাবুলারি প্যারালালি চলবে। ম্যাথ বেসিকটা রাইট। শেষ হওয়ার পরে আমরা ম্যাথ অ্যাডভান্সে যাব, বা তার আগে হয়তো ইংলিশ বেসিকটা পড়ে নিব। তো আমরা সাবজেক্ট ওয়াইজ শেষ করবো। এই টোটাল প্ল্যানটা মানে অ্যাপ্রক্সিমেট প্ল্যানটা ঈদের পর পর তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আগেই ওকে দেই ভাই, না, কারণ থ্যাংক এত ইউ কিছু দেখলে থ্যাংক ভয় ইউ। পেয়ে যাবে। এই যে মনে করো 14টা সাবজেক্ট, এটা শুনলেই তো ভয় পেয়ে যাবা ভাই। 14টা পড়তে হবে, সবার তো 14টা লাগবে না। যে রাইট। মনে করো হচ্ছে ব্যাংক ট্যাঙ্কে পরীক্ষা দিবা না, সে পরে গিয়ে এই ক্লাসগুলো করবা না। তো আবার একটা কথা বলি ভাই, আমাদের ফার্স্ট টার্গেট আইবিএ ক্লাস, আইবিএ গুলো শেষ করা, কারণ এটা সব জায়গায় কমন। কথা বুঝছো? এটা কমন। জি জি তো ভাই। তুমি এই পোস্টটা ভালো মতো পড়ে নাও এবং এই পোস্টটা আজকে শেয়ার করে রাখো, তাইলেও বুঝবো তুমি পড়ছো, ঠিক আছে? ওকে ভাই। তো এখানে এই পোস্টটা পড়ে রাখো, এর মধ্যে ইনশাল্লাহ ভাই ঈদের মধ্যে আমরা আপনার টোটাল একটা সাথে চ্যাট অ্যাপ্রক্সিমেট করতেছি। আইডিয়া দিয়ে দিব। ওকে ওকে তো এটাই বলতে ভাই, এভরিথিং উইল বি সো অর্গানাইজ, তোমার প্যারা খাওয়া লাগবে না, কিন্তু কোনো তাড়াহুড়া করবো না, দ্রুত যাবো। উইল গো ফাস্ট বাট নট ইন এ রাশ, উইল গো ইন হারি বাট নট ইন এ রাশ। কথাটা বুঝছো ভাইয়া? হ্যাঁ জি ভাইয়া ভাই। বলো। আমরা যে অ্যাসাইনমেন্টটা লাস্ট সাবমিট করব ভোকাবের, এখানে হচ্ছে 333 ওয়ার্ড গুলাকে আমরা দুইবার লিখে জাস্ট মিনিং গুলা লিখবো, এইটা কোশ্চেনটা ছিল। আমার কাছে ক্লিয়ার না, কোশ্চেনটা ক্লিয়ার না। আমরা ভোকাবের উপর যে আবার অ্যাসাইনমেন্টটা সাবমিট করব, ওখানে হচ্ছে এই ওয়ার্ড গুলোকে আমরা দুইবার লিখবো। দুইবার লিখো 333 মানে আরেকবার তুমি তোমার মতো করে একবার লিখবা। শোনো, একবার শেষ করছো, এরপর তোমার প্র্যাকটিস করার কাজ কি? তুমি আরেকবার লিখবা। থার্ড আচ্ছা টাইম আচ্ছা যখন প্র্যাকটিস করবে, তুমি আরেকবার সেম কনটেক্সট তোমার মনে আছে কিনা, কোনোবার দেখে দেখে লিখবা, কোনোবার অলরেডি মনে আছে না দেখে লিখবা। মেক ইউর ওন প্ল্যান, দ্যাটস ইট। বাট তুমি ওই প্ল্যান করে কি করছিলে ওইটাই সাবমিট করবা, ক্লিয়ার? প্রথমবারের পরে, তাই না? আচ্ছা শোনো, প্রথম একবার পড়া হয়ে যাওয়ার পর এক একজনের প্ল্যান এক এক রকম হবে, তাই না? কারো মনে হবে লিখলে ভালো, কারো মনে হবে যে আমি লিখবো না, আমি আলটিমেটলি শুধু ওয়ার্ডটা লিখবো। বাট আমরা তোমার কাছ থেকে এই জিনিসগুলো দেখতে চাই তুমি আসলে প্র্যাকটিস করতেছো, কিছু করতেছো। আমার কথা বুঝছো? উই জাস্ট ওয়ান্ট টু ভেরিফাই ইউর সিরিয়াসনেস, ইউর এঙ্গেজমেন্ট আর নাথিং এলস, ক্লিয়ার? জি ভাই, ঠিক আছে, তো ঠিক ওকে। আছে। ঈদ মুবারক। 18 বা 19 তারিখ, 19 তারিখ, 18 তারিখ আর 19 তারিখের পরীক্ষাটা দাও। এর মধ্যে রুটিন টুটিন সব আবার খুব ভালো মতো দিয়ে দিব। ঈদের পরে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে, ওকে? বেস্ট অফ লাক।
আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, ঈদ মোবারক। আল্লাহ ঈদ হাফেজ, মোবারক। ঈদ মোবারক। আসসালামু ঈদ আলাইকুম। মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।